সেখানের মধ্যে জাস্ট একটা অংশ নিয়ে দেখাবো, প্রত্যেকটা নিয়ে কাজ করাবো, ক্লাসেই কাজ করাবো, জাস্ট ওটা প্যাটার্নটা দেখে কাজ করাবো, ক্লাসে কাজ করাবো, এটা কাজ হচ্ছে আপনাদেরকে কাজ দিব, এই কথা বুঝছেন? জি স্যার। প্রথমে হচ্ছে কি আমার থ্রোতে আমি আপনাদেরকে দেখাই, আর কেউ আসবে কিনা আমি জানি না, ঠিক আছে? প্রথমে আমি আপনাদেরকে জি স্যার, শুরু করে দেন। হ্যাঁ, দুই ঘন্টা সময় কম। শুরু করে দিছি, সমস্যা নাই। আহ, দাঁড়ান, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা দেখেন। তার আগে আমি আপনাদের জি স্যার। কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আহ, আপনারা অনেকে হয়তো মোবাইল দিয়ে আপনারা ডাটা ইউজ করেন বাসায়, তাই না? মোবাইলকে হটস্পটের মাধ্যমে ল্যাপটপে বা ডেস্কটপে ইউজ করেন, তাই কিনা? জি স্যার। এখন জি আপনারা স্যার। কিছু কম্পিউটারের মধ্যে আমরা যেমন 2 জিবি নেই, কথা কথা ভিতরে ভিতরে যে 2 জিবি, আসলে আমি ব্রাউজ করছি হালকা, কিন্তু 2 জিবি হয়তো আমার 1 ঘন্টাও যায় না, কথা বুঝছেন? তো ভিতরে ভিতরে আপনার ডাটা চলে যাচ্ছে, আপনিও জানেন না, কথা বুঝতে পারছেন? কিছু জি স্যার। ব্যাকএন্ডে জি কাজ স্যার। চলে অটোমেটিক। তখন সেগুলোকে আপনারা কিভাবে ফিক্স করবেন দেখেন, এখানে মাই কম্পিউটারের উপর গিয়ে ম্যানেজে ক্লিক করবেন, ঠিক আছে? ম্যানেজে ক্লিক করার পরে দাঁড়ান একটু ওপেন হোক। আজকে আমার সকাল থেকে মানে কম্পিউটারটা ডিস্টার্ব করতেছে, বুঝতে পারতেছি না। এখানে গিয়ে দেখেন কিছু সেটিংস আসছে, এখানে দেখেন লেখা আছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভিসে ক্লিক করবেন, অন্য কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন, এগুলো সব প্রোগ্রাম কিন্তু বলে দিচ্ছে আগে। শুধু এখন কি দিবেন, কিবোর্ডে ডাব্লিউ দিবেন, ডাব্লিউ চাপতে থাকবেন, এখানে দেখবেন যে উইন্ডোজ আপডেট নামে কোথায় পান, উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ উইন্ডোজ আপডেটটা অফ করে দেন। এই উইন্ডোজটা আপনারা অফ করে দেবেন। এখানে এখানে সাধারণত অ্যানাবেল থাকে, অটোমেটিক থাকে, বা ডিসেবল করে এটা দিবেন। আপনারা সবসময় ডিসেবল করে দিবেন। না, এটা অনেকে জানে না, ঠিক আছে? এটাকে ডিসেবল করে দিবেন, তাহলে কি হবে, শুধু আপনি যেটুকু ব্রাউজ করতেছেন তার জন্য আপনার ডাটা কাটবে, আইদার আপনার অটোমেটিক কোনো ডাউনলোড বা আপডেট কিছু হবে না, কথা বুঝতে পারছেন? জি স্যার। এটার দরকার আছে, অনেকে মোবাইল দিয়ে করে তো, ওদের ডাটা আসলে খুব তাড়াতাড়ি চলে যায়, তখন ওরা খুব মানে ভেজালা পড়ে, বুঝতে পারি সেটা আমরা। 2 জিবি নিছেন, যেখানে যাওয়ার কথা সেটা মিনিমাম 3 দিন, সেটা 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 যদি 1 ঘন্টা শেষ হয়ে যায় তখন মাথা এমনি খারাপ হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদেরকে যেটা বললাম আর্টিকেল নিয়ে। আহ, হয়তো শুভ তখন জয়েন করে না, আর কে জয়েন করছে, যে আর্টিকেল নিয়ে যেটা বলছে, আমি একটা আমার একটা আর্টিকেল দরকার ছিল, এখন আমি একটা মার্কেট প্লেস থেকে একটা আর্টিকেল অর্ডার করছি একজনের মাধ্যমে, তার আর্টিকেলটা আমি দেখাবো আপনাদেরকে, এবং আমি এটা পাবলিশ করব, এখন না, নেক্সট ক্লাস আপনাদের যখন হবে তখনই করব। আপাতত না, যদি পারে আমি এর ভিতরে করে দিব, করলেও সময় পাইলে আমি তো বাসায় করে দিব, কারণ আমার আর্টিকেল দরকার, তাই না? আমার আর্টিকেল দরকার বিধায় আমি করে দিব। ওয়েবসাইটে আর্টিকেল যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো, যত যত বেশি দেওয়া যায় তাও ভালো, কিন্তু সেটার জন্য কি টাকার দরকার, তাই না? জি স্যার। এখন এটা দেখেন, আমি এটা ওই আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, দাঁড়ান আমি এটা আগে দেখাই। ক্যাজিয়ার কিওয়ার্ড মনে আছে, আমি দেখাইছিলাম যে এটা জি স্যার। হোমমেড ডগ ফুড রেসিপি ফর কিডনি ডিজিজ, এই কিওয়ার্ডটার উপর আমি লিখতে দিছি ওরা, ঠিক আছে? কিওয়ার্ডটা লিখতে দেওয়ার পরে হাই 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 হাই, আমার কম্পিউটার আসলে খুব ডিস্টার্ব করতেছে, দেখছেন? ওনার প্রেজেন্টেশনটা দেখেন, হোমমেড ডগ ফুড রেসিপিস ফর কিডনি ডিজিজ, ছবিটার মধ্যে খুব সুন্দর করে উনি কি করছে, ডিজাইন করছে, তাই না? আচ্ছা, যাই হোক, উনি হয়তো গ্রাফিক্স কাজ টাজ পারে। তারপরে প্রথম প্যারাগ্রাফে রাখছে কিনা সেটা আমি তো দেখতেছি না, আমি ট্রাই করছি দেখার জন্য। আহ, উনি রাখে নাই, সেভাবে, ঠিক আছে? তারপরেও দেখেন ওনার অ্যাকচুয়াল স্টাইলটা, হোয়াইট কিডনি ডিজিজ ফেলিয়ার, এটা হচ্ছে কি আমার H1 H2 যে কোনো একটা আমি ধরতে পারি, এটা সম্ভবত H2 হবে। বিং ব্যাট এ হোম, মানে কি আপনি একজন বলতে গেলে ঘরোয়া ডাক্তার, ঠিক আছে? এটার মাধ্যমে কিছু লেখাইলো। মানে ভেটেরিয়ান বুঝাইছে। হ্যাঁ, ভেটেরিয়ান আর কি, ব্যাটম্যান দ্য ভেটেরিয়ান। তারপর হচ্ছে গুড বয়েজ প্যারেন্টস দেয়ার ওন হ্যান্ড, ও এটা সম্পর্কে কিছু লিখছে।
এবং ওই ডিজিজটা সম্পর্কে যে কিডনি ডিজিজটাকে উচ্চারণ করছে, ঠিক আছে। আর দ্য প্লেট পোর্শন ফর্মুলা, সেগুলো প্লেটের পোর্শন ফর্মুলাগুলো দিছে, ঠিক আছে, নাম্বার দিছে এখানে, সেটা সম্পর্কে ছোট্টখাটো কিছু ডেসক্রিপশন করছে, ছবি দিছে, তারপর হচ্ছে রিসিপিশন নাম্বার, বিফ অ্যান্ড স্টক রেসিপ রাইস, এটা নিয়ে দেখেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে আবার কি করছে দেখছেন, পয়েন্টিং করছে, তার সাথে সেটাকে বলছে কিভাবে খাওয়াতে হবে, ইনস্ট্রাকশন দিছে। এটা হচ্ছে সেকেন্ড, তার ইনগ্রেডিয়েন্টস দিছে, সাথে কি করছে পয়েন্ট করছে এবং কিভাবে তা করতে হবে। দেখেন জিনিসগুলো দেখেন, ছবি দিছে, খাওয়াচ্ছে সেটা বুঝাইলো, খাবার জিনিসটা হচ্ছে এরকম, এটা থার্ড নাম্বার। তারপর হচ্ছে মানে সেম প্যাটার্নের, তারপর হচ্ছে কি জাস্ট কি ওয়ার্মিং আপ করলো, ওয়ার্মিং আপ করার পর দেখেন এখানে কি লিখছে, ওই কুকুরকে আদর করে বলে না হাল দিয়ে, মানে খেয়ে নাও তো গুড বয়, অনেকে আদর করে বলে না, হুম হুম হেলদি ইটিং টু ইউ গুড বয়, বুঝছেন। তাহলে দেখেন আপনারা দেখেন, আমি এটার জন্য ওনাকে মানে প্রায় $12 পে করছি, উনি $10 পাইছে, মার্কেট প্লেসে $2 পাইছে, বুঝতে পারছেন। তাহলে চিন্তা করেন, আপনারা যদি মাসে 10টাও লিখতে পারেন, $5 হোক না ভাই, ট্রাই করেন, একটা বাংলাদেশের একটা আপনার ইংরেজি দক্ষতা পর্যন্ত বেড়ে যেতে পারে, তাই না, বুঝতে পারছেন। জি স্যার। তা, এখন ক্লাসগুলোতে এমনি খুব ছোট ছোট জাস্ট একটা ছোট একটা পয়েন্ট দিয়ে দেখাবো, আহ, সেটা হচ্ছে ইমতিয়াজ, আপনি দেখান, আমি আপনার ওখানে দেখাবো, কারণ আমার এখানের যেটার মাধ্যমে দেখাবো সেটা প্রবলেম করতেছে, আপনারটা দেখেন, আপনার ব্লগার খুলেন। ও তার আগে আরেকটা কথা ছিল, আচ্ছা ব্লগার খুলেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, খুলেন। আপনারা কেউ করতে পারছেন কিনা আমি জানি না। খুলছেন, স্যার স্ক্রিন শেয়ার করেন। কোনটা কাছের পেজটা পাওয়া গেছে? জি, এটা আমাদের একটা স্টুডেন্ট, সে কাজটা করছে, কথা বুঝছেন। দেখেন আমি সময় দিতে পারি না, ওই ছেলেটা কাজ করছে, সেই ছেলেটাই আমাদেরকে কালকে ক্লাসে, ও একটা ছেলে গত ক্লাসে সে কাজটা করে দিছে, এই হচ্ছে কথা, শর্টকাট একদম সিম্পল। তো সেজন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার তো সময় ছিল না আসলে, তাই আর কি, কারণ ও ও না পাইলে হয়তো আমি পাইতাম, বললাম তো এগুলো হচ্ছে রিসার্চ, ও রিসার্চ করছে, খুঁজছে হেভি, কথা বুঝেন নাই। স্যার আচ্ছা যাই হোক, প্রথমে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট করছেন মেনুতে, জাস্ট পেজটা ক্রিয়েট করছেন কিনা। করছি স্যার। আচ্ছা, কোথায় করছেন, কন্ট্যাক্ট আস ও পেজ, পেজ স্যার করে নাই স্যার, করে নাই। ওটা করেন, পেজ ক্রিয়েট করেন আগে, ওখান থেকে না স্যার, এখান থেকে, হ্যাঁ, লেখেন উপরে টাইটেল, লেখেন কন্ট্যাক্ট আস, বাকিরা দেখে নেন, একসাথে করে দিচ্ছি, ওকে। স্যার আগের ব্লগে কোনটা কাজ পেজে পেজ করা ছিল কি? আগে আরেকটা ব্লগে কাজ এটা করছিলাম। আপনার হিসাব, ঠিক আছে, ওইটা আপনার হিসাব, জি আপনিও রেকর্ড করতেছেন, বাহ ভালো। তারপরে হচ্ছে আপনার কি বলে, মিটিং এ যান, আমি চ্যাটিং একটা জিনিস দিছি, দেখেন চ্যাট একটা জিনিস দিছি, ঠিক করেন। এখান থেকে নিচে নামেন, নামেন, দেখছেন এগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করছে ছেলেটা, যাই হোক, নামেন নামেন, এগুলো লাগতেছে না আমার, নামেন, এ দাঁড়ান, এখানে দাঁড়ান, এখান থেকে কোডটা যা নাকি? যা আছে সবগুলো কপি করেন, দাঁড়ান,
আরো নিচে আসেনি, কপি করেন মনে তো, নাই। আগে কপি করেন দেখি, কপিতে রাখছেন, হ্যাঁ কপি করছি। তা দেখি নিচে নামে একটু দেখি, আছে নাকি দেখি, না নাই। এখন আপনার কন্ট্যাক্ট আস ফর্মে যান, ফর্মে গিয়ে HTML ভিউতে দেন, পেস্ট করেন, ব্র্যাকেট নিচে এন্টার দেন, এটা বাদ দিব না না স্যার? থাক, ব্র্যাকেট নিচে এন্টার দেন, পেস্ট করেন, ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনি আপনার ব্লগারে যান, মেইন ব্লগারে যান, এটা তো ব্লগার, হ্যাঁ আবার যান, একটা ব্লগার খুলেন, সেম ভাবে আপনার ব্লগারটা খুলেন। এখানে দেখেন, ওয়েট ওয়েট, এখানে দেখেন ব্লগার, উপরে দেখেন, উপরে ব্লগার ডট মানে স্ল্যাশ ব্লগ স্ল্যাশ পোস্ট স্ল্যাশ একটা নাম্বার আছে, নাম্বারটা কপি করেন। কারণ স্যার আমার ওই ব্লগে যায়নি। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ এই যেখানে নাম্বার যেটা আছে, এটা না, হ্যাঁ পুরোটা না স্যার, তো শুধু নাম্বারটা, নাম্বার। পোস্টের পরে যে নাম্বারটা আছে, হ্যাঁ সেই নাম্বারটা কপি করেন। কপি করছেন, এখন এডিট পেজটায় যান, ওই যে আমরা পেজ এডিট করছি তার আগের ট্যাবে, হ্যাঁ ওখানে যান, একটু নিচে নামেন, এই যেখানে দেখেন, ওয়েট 34 নম্বরে দেখেন, এখানে একটা 34। নাম্বার আছে ব্লগ আইডি, কত 1 পর্যন্ত আছে ব্লগ আইডি, হ্যাঁ ওখান থেকে শুরু করে 1 পর্যন্ত আছে, আগে সিলেক্ট করেন, হ্যাঁ একটু, হ্যাঁ ওখানে পেস্ট করেন, ওটা ডিলিট করে পেস্ট করবো। এখানে পেস্ট করলে হবে। হ্যাঁ এখন আপডেট সেভ, আবার HTML কোডটাকে কম্পোজ ভিউতে নিয়ে সেভ দেন, সুইচ, হ্যাঁ এখন সেভ দেন, সেভ দিছেন। এখন প্রিভিউতে দেখেন, প্রিভিউ, এবার অনেক সুন্দর আসছে। ঠিক আছে, তারপরও কি মোটামুটি তো কমসে কম ফর্ম তো হয়েছে, তাই না, হয়েছে কি না? পাবলিশ করে। হ্যাঁ পাবলিশ করে জি দেন, স্যার। পাবলিশ করে সেটা মেনুর মধ্যে অ্যাড করেন, এটার ইউআরএল লিঙ্ক নেন, ইউআরএল লিঙ্কটা নিয়ে নেন একেবারে, ওই ব্যাক দেন, এখান থেকে প্রিভিউতে যান, এখান থেকে, হ্যাঁ এখান থেকে প্রিভিউতে যান, ভিউতে গিয়ে এটার ইউআরএল লিঙ্কটা নেবেন না, হ্যাঁ কপি করেন, গুড। এখন মেনু, কি হলো, কপি হয় নাই, কপি করেন, কন্ট্রোল C দিয়ে করেন, এখন মেনুতে যান, সেভ সেভ সেভ, আরেকটা সেভ দেন এই পাশে, ওকে। এখন আপনার মেন ওয়েবসাইটে গিয়ে দেখেন তো, ভিউ ইউর ব্লগ দিয়ে দেখেন, এখান থেকে দেখেন ভিউ ইউর ব্লগ, হ্যাঁ ওখান থেকে দেখেন, নিচে নামেন, কন্ট্যাক্ট আস পেজটা দেখেন, ক্লিক করেন, কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করলে হবে, হচ্ছে ওই কি যে উপরে থাকবে উপরে স্যার? উপরে উপরে উপরে, হ্যাঁ সেটাই উপরে, নিচে নামেন, হয়েছে না তাও মোটামুটি? জি স্যার। আচ্ছা, এখন এটা তো ইমেল দিয়ে চেক করা উচিত, চেক করে দেখেন হয়েছে কিনা, আপনার নাম দেন, একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন, ইমতিয়াজ দেন, আচ্ছা ইমতিয়াজই দেন ধরেন, হয়েছে, ওখানে একটা ইমেল অ্যাড্রেস দেন, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিবেন আর কি, অন্য একটা ইমেল অ্যাড্রেস দেন, আপনার এইটাই মনে হয় ব্লগারের ইমেল তাই না? জি। আচ্ছা, তারপরে এখানে টেস্ট লিখে দেন, টেস্ট 1 2 3 4 যাই হোক, টেস্ট লিখে দেন, টেস্ট টেস্ট, হ্যাঁ হয়েছে, সেন্ড দেন তো এখন, সেন্ড হয়েছে, ওয়েট সেন্ড হয়েছে মানে, আপনার ইমেলে চেক করেন, ইমেলটা, ওই ইমেলটা চেক করেন, যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটাই, মানে যে সরি মানে যে ব্লগারের ইমেল যেটা, সেটাতে চেক করেন, একদম টেস্টিং সহ করে দিচ্ছি, দুইটা দিচ্ছেন আপনি মেবি,
জেট ফ্রম থেকে না, এখান থেকে আসে নাই। ওই ইয়াতে দেখেন, স্প্যামে দেখেন। না না, স্প্যামে দেখেন, ইমেলে স্প্যামে দেখেন, স্প্যাম বক্সে দেখেন। নিচে নামেন, হ্যাঁ আরো নিচে, হ্যাঁ মোরে দেন, স্প্যামে দেখেন। আসলে কে বাত হয়, আসে নাই কেন? দাঁড়ান, আবার রিলোড দেন, রিলোড দেন, কেন আসবে না? ইমেল না আসলে তো কন্ট্যাক্ট ফর্মের কোনো ভ্যালুই নেই আমার কাছে, কথা কথা। স্প্যামে দেখেন, আবার স্প্যামে দেখেন, কোনো না কোনো জায়গায় কিছে। আপনার ইমেল কি ওইটাই নাকি অন্য কোনটা? নাহলে তো দেখতে হবে তাই না, শুধু তো একটা ফর্ম করলে হবে না। ইমেল ওটা কি স্যার সেন্ড হয়েছিল কিনা এটা তো বুঝতে পারিনি। সেটা তো বুঝতে পারতেছি না, সেটা তো একটা কথা। আবার দেখেন তো, আবার ট্রাই করে দেখেন তো। ক্লিক হয় না মনে হচ্ছে এটাতে। ক্লিক করতেছে তো মনে হয়, করতেছে তো বলে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, সেন্ড হলে তো একটা কিছু দেখাবো কথা আচ্ছা না। এই কন্ট্যাক্টাস পেজের যেটা ফর্ম পেজ ছিল সেখানে যান, কন্ট্যাক্টাস পেজের যেটা ফর্ম পেজ ছিল সেখানে যান, পেজে, এই যে না, হ্যাঁ পেজে ডাবল ক্লিক করে এডিট করেন। না না, ডাবল ক্লিক করে এডিট করেন। দাঁড়ান, এখান থেকে আগে অপশনে যান, অপশনে যান, ডান পাশে অপশন, তাহলে সেই কমেন্টগুলো আমার এখানে কোনো কমেন্টের দরকার নেই। আবার কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করেন, অপশনে ওই ইয়া দেন, ডু নট অ্যালো, ডু নট অ্যালো, হাইড, হাইড এক্সিটিং, হ্যাঁ থার্ড নাম্বারটা দেন, এটা হ্যাঁ দেন, আপডেট দেন। তারপর দাঁড়ান, নিচে একটু দেখি এটার কি কি আছে, এটার কোডিং এর মধ্যে কোনো ধরনের এরর আছে কিনা। দুই টাকা করে না, 1 টাকা না। মানে এই তো ফকিরের থেকে তোর থেকে ভালো থাকে, আপনার থেকে টাকা দেন, এই কি 4 টাকা 5 টাকা না, আর কই 5 টাকা না, আরগুলো কই, আর 3 টাকা। হ্যাঁ মাস্টার। এই দাঁড়ান, নিচে নামেন তো একটু, একটু এটা থেকে বারটা দিয়ে নিচে নামেন। দাঁড়ান আমি একটু দেখি এখানে কোডিং এর মধ্যে কি কি সমস্যা আছে। রাইট, স্যার 25 আর 26 টা একটু দেখুন তো। 25 আর 26, ওটা এরর মেসেজ। এটা যদি কোনো এরর থাকে, ঠিক আছে, কোনো ইমেল না দিলে, ঠিক আছে, কোনো নাম্বারে কিছু দিলে সেটার জন্য আসবে, যে নইলে আসবে না। তো বুঝতে পারছেন? নিচে নামেন আর একটু, হ্যাঁ ভাই আর একটু নিচে, আর তো নিচে নামে না তাই না? দাঁড়ান, এখানে হচ্ছে অন ক্লিক টার্গেট, টার্গেটে মেসেজ সেন্ডের জন্য কোনো ধরনের সে কোনো আইটেম দেয় নাই, কথা বুঝছেন? এখানের মধ্যে উপরে ওঠেন, কন্ট্যাক্ট ফর্ম ইমেল মেসেজ, আচ্ছা ইমেল কোথায় গেল? গেট ইন টাচ বাই ফিলিং নেম ইমেল, ইমেলটা হচ্ছে সাইজ টেক্সট এত, আচ্ছা এটার মধ্যে করছে ইউর মেসেজ টাইপ পি ট্যাগের আন্ডারে করছে। আচ্ছা আবার আর একটু চেক করেন, ইমেলে চেক করেন, হয়তো দেরি হইতে পারে, প্রথম তো অনেক সময় একটু দেরিও হয়, না হলে দেখবো আর কি। আবার কমসে কম কন্ট্রাক্টর ফর্মটা রেডি হইলো, পরেরটা পরে দেখা যাবে। না হলে আমি কোডিং এর কথা বলছি স্যারকে, একটা স্যার আছে আমারও, ওনাকে বলছি, উনি হচ্ছে আবার অন্য ক্যাটাগরির ডেভেলপার উনি, তো তার ওনারা বললাম আর কি, উনি বলছে, আচ্ছা আমি করে দিই মনে হয়। স্প্যামে তো দেখাচ্ছে না, ইনবক্সে দেখেন তো। এই সবার জন্য এটাতে দিছেন নাকি? আপনি তো একটু আগে ইমেল এটাতেই দিছেন, পাগল। আপনার ব্লগার খুলছেন কোনটা দিয়ে সেটা বলেন। না এইটার মধ্যে তো সেন্ড করলাম আরে ভাই এটা তো এটাতে সেন্ড করেন না, এটা আপনি আপনার অ্যাড্রেসটা দিছেন যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাইলে আপনার এখানে আসবে যে, আপনি কথা বুঝেন নাই।
আপনি এখানে যখন অ্যাড্রেসটা ফিল আপ করছেন তখন এটা দিছেন যে, কথা বুঝতে পারছেন? আপনার আসবে যে এখন কোনটা, আমার কথা শুনেন, আপনার ও ব্লগারটা যে ইমেল জি অ্যাড্রেসে স্যার, খোলা আছে, জি স্যার, এই ভুল এখানে হয়েছে। এটা থাক না, এটা ঠিক আছে, ফর্ম এটা ঠিক আছে, আপনি যা ফিল আপ করছেন তা ঠিক আছে, কিন্তু আপনার ব্লগটা কোন ইমেলের মাধ্যমে খোলা আছে সেটা বলেন। যেটা দেখো এটার মধ্যে ঢুকবো। কি সেটা সেই মেলে ঢুকবেন যে ভাই। আমিও তো বলি কি আচ্ছা, রে ভাই, মাথা কেন খারাপ করে? জি স্যার, জি স্যার, জি স্যার, ভুল হয়েছে। ওইটা তো আপনার অ্যাড্রেস ভাই, আমি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই তাহলে আমার ওই বুঝতে পারছি, আপনি যে বুঝতে পারছি। ইমেলটা দিয়েছেন সেই ইমেলের থ্রু আমি কন্ট্যাক্ট করবো যে আপনার সাথে। স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে ওকে। পারছি। হ্যাঁ, তো আমার কাছে পাঠিয়ে দিল। হ্যাঁ, না আমার কাছে পাঠাবেন এটা। হ্যাঁ ঢুকেন। আসছে না, এটা কি? আসছে না। ঢুকেন দেখি। এটা স্যার অন্য পেজে। আচ্ছা অন্য পেজের, আচ্ছা ব্যাক দেন। আপনার ইমেল অ্যাড্রেস এটাই তো যেটা দিয়ে ব্লক খুলছেন, আপনি জি, জি, ভালো জি। করে চেক করে দেখেন। এটা, জি, জি, এটাই স্যার। এইটাই না? হ্যাঁ আচ্ছা জি। লেলিন যাই হোক। তাহলে আবার রিলোড দেন, কেন আসবে না দেখি। আসার তো কথা। দাঁড়ান দাঁড়ান, গুগল, এখানে তো কিছু নাই, এখানেও তেমন কিছু নাই। নো রিপ্লাই কমেন্ট সাবস্ক্রিপশন রিকোয়েস্ট, না। আচ্ছা যাই হোক, সেটা আপাতত একটু কন্টাক্ট ফর্ম থাকুক, যদি এরর হয় তাহলে সেটা আমরা পরে দেখে নেবো, ঠিক আছে, কথা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপাতত কন্টাক্ট ফর্ম মনে মনে ধরে নেন আপনারটা রেডি, এরকম, কথা বুঝছেন? পরে কি হয়েছে না হয়েছে, হচ্ছে না কেন, সেন্ড হচ্ছে না কেন, সেটাও দেখা যাবে। আচ্ছা এটা রিলোড দেন তো এখন, এটার কি দেখা, এই কমেন্টের সেকশনটা দেখা যায় কিনা দেখি, ডিলিট করে দিয়েছি এটা বন্ধ। হ্যাঁ দেখা যাচ্ছে না, আবার আর একটু ট্রাই করেন। দেন সেন্ড করেন। সেন্ড করার পরে ব্রাউজার বা কোনো কিছু কোনো রেসপন্স করতেছে না। না, না। না এটা অনলাইনে তো, যেহেতু কন্ট্যাক্ট ফর্মটা, তাহলে তো নিশ্চয় কাজ করার কথা। সেন্ড করতেছে না, সেন্ড হলে তো মেসেজ সেন্ড দেখানোর কথা, তাও দেখাচ্ছে না। নিচে দেখেন তো কোনো মেসেজ, কোনো রিকোয়েস্ট ওরা কোনো দিচ্ছে কিনা, কোনো ধরনের কোনো নোটিফিকেশনও দিচ্ছে না, তাই না? হুম। আপনার ইমেলটা এখন চেক করেন আবার, যেটা একটু আগে খুলছেন। দাঁড়ান, স্প্যামে দেখেন, সোশ্যালে দেখেন, প্রমোশনে দেখেন কোন ওখানে আসছে কিনা। অনেক সময় অনেক জায়গায় আসে। না আসে নাই, আসে না এখানে। তারপর ওখানে দেখেন তো কোনো আসছে কিনা, না। তো পাশেরটায় দেখেন, না। এগুলো না অবশ্য, তারপর আর কি। যাই হোক, ঠিক আছে, আচ্ছা থাক, বাদ দেন, সমস্যা নাই। একটা সলভ হইলে আরেকটাও সলভ হয়ে যাবে পরে, ঠিক আছে? কোনো না কোনো জায়গায় আসি আর কি, সমস্যা কি। বাদ দেন, আসেন এখন আপনার ব্লগ পোস্টে আসেন। বাদ বাকি অন্যান্য যা যা আছে হাবি জাবি সব ডিলিট করেন, মানে কাটা দেন, উদয় দেখেন আপনি। দুইটা পোস্ট আছে, দুইটা পোস্ট থাকুক আপনার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপনাকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকলিংক। তার আগে আমি একটা কথা বলি, আপনি একটা নোটপ্যাড বের করেন, নোটপ্যাড। বাকিরা দেখতেছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বলতে গেলে ব্যাকলিংকের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেক অনেক অনেক, ওকে, হিউজ।
আচ্ছা, জাস্ট ওখান থেকে আজকে একটা নিয়ে আমি কাজ করাবো আজকে, ঠিক আছে? একটা ব্যাকলিঙ্ক সম্পর্কে প্রথমে ধারণাটা দিই। প্রথমে ব্যাকলিঙ্ক জিনিসটা হচ্ছে কি, আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক বা আমার ওয়েবসাইটের পোস্টের ইউআরএল যখন অন্য কারো ওয়েবসাইটে আমি প্রচার করব, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় ব্যাকলিঙ্ক। আর ব্যাকলিঙ্কের সাধারণত কয়টা ধরন থাকে? দুইটা ধরন থাকে। আপনি ধরনগুলো লিখেন। প্রথমে লিখেন ব্যাকলিঙ্ক, তারপরে ওটার নিচে একটু এন্টার দিয়ে একটা ট্যাব দেন। ট্যাব মানে একটু সামনে আগান, স্পেস দিয়ে আর কি, স্পেস দিয়ে সামনে যান। হ্যাঁ, ওখানে যান, ওখানে লিখেন এক ডট লিখেন, যে কোনো, আচ্ছা যাই হোক, যেটা হাইফেন হলে হাইফেন লিখেন। ব্যাকলিঙ্কের মধ্যে দুইটা ধরন হচ্ছে, একটা হচ্ছে ইনবাউন্ড অবলিক, দাঁড়ান, আচ্ছা ইনবাউন্ড ব্যাকলিঙ্ক, দেন 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 আচ্ছা ইনবাউন্ড ব্যাকলিঙ্ক স্ল্যাশ আউট ইন্টারনাল ব্যাকলিঙ্ক, ইন্টারনাল NAL ইন্টারনাল ব্যাকলিঙ্ক। আবার নিচে নামেন, আরেকটা 2 নাম্বার সেম, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড ব্যাকলিঙ্ক অথবা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ইনবাউন্ড বা ইন্টারনাল ব্যাকলিঙ্ক কোনগুলোকে বলা হয়, ঠিক আছে? আমার লিঙ্ক আমার সাইডের থেকে আমার সাইডে যেগুলা ঢুকবো আর কি। হ্যাঁ, সেটাকেই বলা হয় ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্কিং। মানে আমার ওয়েবসাইটের আমার রিলেটেড পোস্টের সাথে আহ, যেগুলোকে ব্যাকলিঙ্ক করা হয় সেগুলোকে বলা হয় ইনবাউন্ড বা ইন্টারনাল ব্যাকলিঙ্ক। আচ্ছা, দেখাবো সেটা। আর আউটবাউন্ড ব্যাকলিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইট থেকে যদি কারো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আমি বাইরে করি, মানে আমার ব্যাকলিঙ্কটা অন্য কারো ওয়েবসাইটে করি, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। অথবা ওদের কারো ব্যাকলিঙ্ক যদি আমার ওয়েবসাইটে করে, সেটা ওর জন্য হবে কি এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, ঠিক আছে, বা আউটবাউন্ড ব্যাকলিঙ্ক। আচ্ছা, এখন প্রথমে আপনার এটা এখানে থাকুক, তারপরে এটার নিচে আরেকটা ইয়া দেন, এন্টার দেন। এখানে আরেকটু সামনে যান, হ্যাঁ আরেকটু সামনে যান, হ্যাঁ ওকে। এখানে লিখেন দিয়ে লেখেন ছোট হাতের ব্যাকলিঙ্কের প্রকার, ঠিক আছে? কত ধরনের ব্যাকলিঙ্ক আছে, মানে কত ধরনের না, মানে কত টাইপের হয়। দুই টাইপের বেশিরভাগ ব্যাকলিঙ্ক হয়, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাক। একটা হচ্ছে ডো ফলো, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো জিনিসটা কি আমরা দেখাবো, নো ফলোটা কি আমরা আজকে দেখাবো। এটা বি দিয়ে করেন, নো ফলো ব্যাকলিঙ্ক। স্যার ডু ফলো নো ফলো কি ইনবাউন্ডের ভিতরে না আউটবাউন্ডের ভিতরে? এগুলো ব্যাকলিঙ্কের ভিতরে, সোজা কথাই। ইন্টারনালের মধ্যেও হইতে পারে ডু ফলোটা, আবার আউটবাউন্ডের মধ্যেও হইতে পারে, দোনোটার মধ্যেই হয়, ঠিক আছে? ইন্টারনালে বেশিরভাগ, বিশেষ করে আমার যদি আমার ওয়েবসাইটে যেগুলো ইন্টারনাল লিঙ্কিং করব, ঠিক আছে, সেগুলোকে আমি চাইলে ডু ফলো করতে পারি, নো ফলো করতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডু ফলোর কাজটা কি? ডু ফলোকে আসলে গুগল বেশি প্রায়োরিটি দেয় এবং এগুলোর ভ্যালুও বেশি, ঠিক আছে? গুগল এই ডু ফলোর ভ্যালুটাকে আপনার কি বলবো, মানে ওয়েবসাইটের ওই ট্রাফিকগুলোকে বেশি কাউন্ট করে, আবার ওয়েবসাইটের ওই লিঙ্কিংগুলোকে বেশি কাউন্ট করে। আর নো ফলোগুলোকে তেমন ফলো করে না আর কি, মোটামুটি তেমন ভ্যালুও দেয় না। কিন্তু এখানে একটা শর্ত আছে, গুগল যখন একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের রেশিও দেখবে, সেই রেশিওটা হবে এরকম 70-30 মিনিমাম। মানে ডু ফলো হইতে হবে 70%, নো ফলো হইতে হবে 30%, দুটোটা মিলে 100%। কথা বুঝেন না মনে হয়? ওই ব্র্যাকেটে লিখেন নো ফলো তো 30%, নো ফলো 30%। নো ফলো 30%, 30%, আর উপরেরটাই লিখেন 70%। মানে এই রেশিওটা মিনিমাম ফলো করতে হবে, ঠিক আছে? এখন আপাতত তো নামগুলো শুনছেন, এখন আমরা সেগুলো চিনবো। ইন্টারনাল লিঙ্কিংটাকে কি বলে, কোনটাকে কি বলে, ঠিক আছে? এখন আপনি পোস্টে আসেন, দাঁড়ান, এখানে দাঁড়ান। এখানে ওনার দেখেন মোটামুটি দুইটা পোস্ট আছে, কথার কথা, ঠিক আছে? ধরেন একটার সাথে একটা রিলেটেড, তাই না? ধরে নিলাম, আমি আপনাদেরকে এক্সাম্পল শো, এই মেথড ইউ ক্যান ইউজ, এটা খোলেন।
কোনটা স্যার? মেথড ইউ ইউজ, সেকেন্ড যেটা আপনার পোস্ট আছে ওই হাবিজাবিটা না। এটা কোন? হ্যাঁ খোলেন। আচ্ছা এটা হচ্ছে এই, আচ্ছা এটার পোস্টের ইউআরএলটা একটু দেখান, ওই এটারে কম্পোজ ভিউতে রাখেন। না 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 না, এটার ইউআরএলটা দেখান, ওভাবে না, ওটার ইউআরএল হচ্ছে ফরম থেকে ডাইরেক্ট থেকে দেখান, পোস্ট পেজ থেকে দেখান। দোনোটা পেজ থেকে দোনোটা প্রিভিউ মোডে যান, তাহলে আমার মেইন লিঙ্কগুলো দেখবো। 2019 থেকে আপনি কাজ করতেছেন, বাহ, নাকি আরো আগে থেকে? চেষ্টা কি স্যার, চেষ্টা। চেষ্টা হয়, সেটাই, চেষ্টার ফলে অনেক কিছু হয়। ভালো ভালো, 235টা, খারাপ কি? এখান থেকে দোনোটা প্রিভিউ মোডে গিয়া এগুলোর লিঙ্কগুলো নেন, প্রিভিউ মোডে, হ্যাঁ এটাও খুলেন প্রিভিউ মোডে, ওই আরেকটা আছে সেটাও প্রিভিউ মোডে খুলেন। হ্যাঁ এখন দেখেন আমার দোনোটাই কিন্তু দুইটা পোস্ট, তাই না? দুইটা পোস্টের দুইটা ইউআরএল, একদম শেষের দোনোটাতে যান। যেমন এটা দেখেন উপরে কি লেখা আছে, টেক ডক্টর ইনফো ব্লগস্পট ডট কম 2020/7/এক্সটেন্ড দ্য ব্যাটারি লাইফ ডট HTML। এটা হচ্ছে কি এক্সটেন্ড দ্য ব্যাটারি লাইফের পোস্টটা, পরেরটাই যান, জি পরেরটা যান, যাই হোক সেটাও একটা কি হাবে যাবে, কথার কথা ধরে নেন ওই নামটা আমার একটা লিঙ্ক আর কি। তাহলে এই জি দুইটার লিঙ্ক, তাই না? আমি ধরেন এই লিঙ্কটা আমি ওই আমার এক্সটার্নাল ব্যাক লিঙ্ক ওইটার সাথে কানেক্ট করব, মানে লিঙ্কিং করবো ইন্টারনাল, ধরে নেন যে কোনো একটা টপিকের উপরে, এটা ধরে নেন একটা ডিসপ্লের উপরে, মানে এই টপিকটা মানে এই লিঙ্কটা হচ্ছে একটা ডিসপ্লের উপরে। তাহলে আমরা সেই পোস্টার এডিট পেজে যান, ধরেন এটা আমার সেই পোস্টার, নিচে নামেন, এখান থেকে ধরেন যে কোনো একটা পয়েন্ট বা লিখা ধরে নেন ডিসপ্লে সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? ডিসপ্লে স্মার্টফোন, আচ্ছা ধরেন স্মার্টফোন দিয়ে দিস, এর নিচে আছে ব্যাটারি দিয়ে না, ব্যাটারিতে দিয়ে না, কারণ ব্যাটারি কিওয়ার্ডটা শুনেন, যেইটা মেইন কিওয়ার্ডের ফোকাস কিওয়ার্ড হবে এখানে, এটা ব্যাটারি নিয়ে তো, তাহলে ব্যাটারি দিয়ে আউটবাউন্ড লিঙ্ক কখনো দিবেন না, অন্য কিওয়ার্ডের উপর দিবেন। তাহলে হবে কি জানেন, এটা র্যাঙ্কিং ডিমোটিভেটেড হয়ে যাবে, এটা র্যাঙ্কিং যাবে গা এরকম। নিচে নামেন, বুঝতে পারছি। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, যে কোনো দুইটা ওয়ার্ডের মিনিমাম, চেঞ্জ ফুললি চেঞ্জ, হ্যাঁ দেন। ধরেন এই দুইটা ওয়ার্ড রিলেটেড, ওই আমার ওই পোস্টটা হাবি যাবে যেটা আছে সেই পোস্টটা জি সেম, মানে ধরে নেন ফুললি চেঞ্জের জায়গায় আপনি দরকার হলে চেঞ্জ করে ডিসপ্লে দেন, কথার কথা, ঠিক আছে? জি ডিসপ্লে দেওয়ার পরে তাহলে আমার ওই পোস্টটা হচ্ছে কি ডিসপ্লে রিলেটেড, তাহলে আমি বুঝে দিই, তুমি যদি ডিসপ্লে সম্পর্কে জানতে চাও এখানে ক্লিক করলে তোমাকে ওই পোস্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু জি এটা কেমনে, আমি প্রথমে সেই সেই কিওয়ার্ডটাকে বা সেই ওয়ার্ডগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপনার মাউসের সোজাসুজি যেটা আছে লিঙ্ক, সেখানে ক্লিক করেন, ইনসার্টের লিঙ্ক লেখা আছে, ক্লিক করেন, এখানে লেখা আছে কি ক্রিয়েট এডিট ইউআরএল, দেন ওখানে এডিটের মাধ্যমে দেন। আগে কি চাইছে দেখি, এখানে লিঙ্কটা আপনার ওই যে ওই পেজে যেটা লিঙ্ক করছে আমি সেটা এখানে এনে রাখবো, ওকে দেন, আসতে আপনাদের আর বিরোধ দেব। ওকে দেন, ওকে দেন। হ্যাঁ দেখেন এখন আমার লিঙ্কটা কিন্তু দেখা যাচ্ছে না, এই মানে মাউস দিয়ে একটু এই সিলেক্টগুলোকে আনসিলেক্ট করেন, নীল কালারটাকে আনসিলেক্ট করেন। হ্যাঁ এখন দেখেন এটা কালারটা একটু চেঞ্জ হয়েছে, নীল কালার হয়েছে, দেখছেন? জি স্যার। আচ্ছা এখন এটাকে আপডেট দেন, আগে আপডেট দেন, আপডেট দিছেন তো? তাহলে আমার এই পোস্ট এখানে থাকুক, আপনি মেইন ব্লগার আপনার ওয়েবসাইটে যান, এগুলো খুলেন না থাক, অথবা আচ্ছা রিলোড দিলেও তো হবে, হ্যাঁ ব্যাটারি লাইফ তো রিলোড দেন, এটা রিলোড দিলেও হবে। তাহলে আমি ওখানে কোথায় কি করছি, ফুললি চেঞ্জ নামে একটার উপর আমার অন্য একটা পোস্টার কি করছি, লিঙ্কিং করছি, এখানে দেখেন, এটা না ক্লিক, কোথায় এটা, এই তো, হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু বোল্ডও করে দেবেন চাইলে যদি দেখতে না পারেন, বা যাই হোক ঠিক আছে। কালার কালার চেঞ্জ করা যায় না স্যার? না এটা এখন ডিফল্ট ভাবে দিছে, এটা হোভার কালার দিছে আর কি, সমস্যা নেই, কালার চেঞ্জ করা যাবে, হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে, যাবে না কেন? ও যান না, আপনি যান। আবার অ্যাঙ্করে কালার চেঞ্জ করলে হ্যাঁ, সমস্যা নাই তো? সমস্যা হয় ঠিক আছে, কিন্তু তারপর অনেকে করে না, করতে পারে, জি জি নীল জি কালার বুঝতে করে আর পারছি। কি, ঠিক আছে, নীলটাই বেশি থাকে, নীলটা জি এমনিও তো নীল থাকে তাই না, ওরা ইচ্ছে করে নীলটাই দেয়, জি এখানে নীলটাতে নীল থাকলে আর কোনো সমস্যা নাই। যাই হোক, তাহলে ফুললি চেঞ্জটা দেখেন অলরেডি কি দেখাচ্ছে, আমাকে একটু কালারফুল দেখাচ্ছে, এবং ওখানে একটা ক্লিক করেন, হ্যান্ড একটা মাউস চলে আসবে অলরেডি, দেন ক্লিক করেন, তাহলে দেখেন এই আমার কোনটা তো চলে আসছে, এখন হাবি জাবি পেজটাতে চলে আসছে, নিচে নামেন,
তাই না? তাহলে বুঝতে জি স্যার। পারছেন এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। এখন এখানেও ব্যাপার আছে একটা, এটা কি, এটাকে কি ব্যাকলিং বলা হয়? এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাক্স ব্যাকলিং। যদি আমি কোনো নামের থ্রো ব্যাকলিংটা করি, মানে কোনো কিওয়ার্ডের থ্রো ব্যাকলিংটা করি, জি কারণ এই যে যেমন ওনারটা করছি কি, ধরেন যেই হোক এই কি বলে ফুললি চেঞ্জ নামে করছি, এটা হচ্ছে অ্যাঙ্কর জি ব্যাকলিং। সাধারণত অ্যাঙ্কর ব্যাকলিংটা করা হয় আমাদের কিওয়ার্ড টু কিওয়ার্ড লিঙ্কিং লিঙ্কিং এর জন্য। জি যেমন ওই ফেমিনাটা একটু খুলেন, ফেমিনা এটা হচ্ছে কি ছিল, বিউটি টিপস নিয়ে ছিল তাই না? বিউটি টিপস ছিল, খুলেন। বিউটি টিপস ওটা দেন, ফেমিনা না, বিউটি টিপস দিয়ে দেন, তাহলে আমাদের ওই ওই আর্টিকেলটা আমি পাবো। বিউটি টিপস ফর গার্ল ওটা দেন। এখানে হলে আমার ওগুলা ওইটা আবার খুঁজতে হবে, বিউটি টিপস ফর গার্ল দেন। ওইটা দেন, নিচে নামেন, দেখেন ফেমিনা আসেনি। এটা না, এটা না, এটা দাইব্রি গার্ল, এটা না, নিচে নামেন। এটা দাইব্রি গার্ল কোথায় গেল আমার, আমার ফেমিনা কই গেল? এই তো নিচে থার্ড নাম্বারে, না সেকেন্ড নাম্বারে চলে গেছে। এইটা এটা হ্যাঁ ক্লিক করেন, ওটাতে ক্লিক করেন, সমস্যা নাই। আর আমি এমনি লিঙ্ক আপটা দেখাবো যে জাস্ট, এখন আমার অন্য কোনো কিছু দেখার কোনো চিন্তা নেই। এখানে দেখেন লিপ বামের একটা ছবি আছে, ওই যে মেয়েরা লিপসিং করে, সরি লিপসিং না, সরি এটা কি বলে, লিপে কি কতগুলো মাখে না। আচ্ছা, এখানে একটা আছে ডাল আরেকটা, স্ক্রিন। হ্যাঁ আচ্ছা, এটা যেমন এই দেখেন, এটা ডাল স্কিন। আচ্ছা ডাল স্কিন দিয়ে দেখান, যেমন দাঁড়ান, এই ডাল স্কিনটা এটা একটা কি, ওনার ইন্টারনাল লিঙ্কিং। ডাল স্কিন নামে ওনার একটা পোস্ট আছে, ক্লিক করে দেখান। এখন আমরা আছি বিউটি টিপস ফর কি গার্ল, এই ধরনের একটা পোস্ট। এখন দেখেন ডাল স্কিন হ্যাক নিয়ে আছে, কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কি জানেন, ওনার কিওয়ার্ডের উপরে ভিত্তি করে উনি একটা কি অ্যাঙ্কর ট্যাক্স ব্যাকলিং করছে, যেটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিং বলা হয়। জি ইন্টারনাল ব্যাকলিং বলা হয়। সাধারণত আমরা যদি ব্যাকলিং গুলো অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে করতে পারি তাহলে সবচেয়ে বেস্ট হয়, কথা বুঝছেন? অ্যাঙ্কর ট্যাক্সের থ্রো। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, তাই না? কাজটা তো এভাবে শর্টকাট। জি তাহলে আপনারা নিশ্চয়ই এখন ইন্টারনালটা বুঝতে পারছেন, বুঝতে পারছেন জি নাকি? স্যার। আচ্ছা, জি এখন স্যার। এটা ডু ফলো না নো ফলো সেটা কিভাবে চেক করবো, তাই না? আপনি আবার জি এই ওদের কি বলে ফেমিনার ব্যাকে আসেন, ব্যাক পেজটাই আসেন। এখন এই ডাল পেজটাকে সিলেক্ট করে ইনস্পেক্ট করেন। এই ডাল স্ক্রিন ধরে। হ্যাঁ, এটা ডু ফলো না নো ফলো সেটা, কারণ শুনেন এখানে একটা কথা বলি, ওনার যেটা নিজস্ব ওয়েবসাইটে যে লিঙ্কিং গুলো করবে এগুলো সাধারণত ডু ফলো হয়ে থাকে, কথা বুঝছেন? জি নো ফলো তখনই হবে যখন আমি অন্য একটা ওয়েবসাইটকে রেকমেন্ড করব। জি কিন্তু কেউ যদি গেস্ট পোস্ট করে তখন কিন্তু আবার ডু ফলো দিতে হবে, এটা মাথা রাখতে হবে। জি যেমন আপনারা এরকম রিসোর্স দিতে পারেন না, এখান থেকে যে কোনো একটা টপিকস নিয়ে বা যে কোনো একটা পয়েন্ট নিয়ে আপনি দিতে পারেন উইকিপিডিয়ার, মানে আপনি যেটা পড়তে চান তাহলে উইকিপিডিয়ার একটা ব্যাকলিং করছেন, কিন্তু উইকিপিডিয়ার সেই লিঙ্কটা দেবেন কি নো ফলো, কথা বুঝতে পারছেন? কিন্তু অন্য জি কোনো স্যার। ওয়েবসাইট যখন আপনার একই রিলেটেড কন্টেন্ট আপনাদের সাথে ইন্টারনাল কি করবে, ব্যাকলিংকের কানেকশনের কাজটা করতে চাইবে, তখন ওরা চাইবে কি ডু ফলো ব্যাকলিং করার জন্য। আচ্ছা জি এটা দেখতেছি, আপনি ইন্সপেক্ট করেন, এখন সিলেক্ট করলাম, ইন্সপেক্টে যান, রাইট ক্লিক করে লিঙ্কটা দেখেন, এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন, এই তো একদম প্রথমে দেখেন লেস দেন এইচ রেফ ইকুয়াল https, ওই যে পরের পেজটা ছিল হাউ টু কেয়ার ইউর ডাল স্কিন, টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক। টাইটেলের মধ্যে হচ্ছে কি ছিল, টাইটেল হচ্ছে যেটা নিয়ে করছে ডাল স্কিন হ্যাক, মানে হচ্ছে ওনার জি কিটা ছিল, টাইটেলটা হচ্ছে ডাল স্কিন হ্যাক নিয়ে, এবং কোন কিওয়ার্ডের উপর করছে, ডাল স্কিন নিয়ে ডাল করছে, স্ক্রিন। বুঝতে পারছেন? কিন্তু এখানে দেখেন কোনো নো ফলো এই ধরনের কোনো কিছু লেখা নাই, আছে কিনা দেখেন। জি না স্যার, ব্ল্যাঙ্ক দাও। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে অন্য পেজকে বোঝানো হয়। আচ্ছা এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি দেখবেন যে কি কোনো নো ফলো লেখাটা আছে কিনা। জি না। আচ্ছা, এখন উইকিপিডিয়াতে যান, কথার কথা উইকিপিডিয়াতে যান। যে কোনো একটা পোস্ট ওপেন করেন, এদের তো লিংকের অভাব নাই তা তো জানি। জি সবচেয়ে বেশি রিসার্চ মানে তাদেরই। হ্যাঁ, সবচেয়ে বেশি রিসার্চ তো তাদেরই। হ,
এখন এখানে এনারা প্রত্যেকটা কিন্তু এগুলো লিঙ্কিং, তাই না? এখন আপনি খেয়াল জি। করেন দা স্যামুয়েল গোল্ডাউন কোম্পানি লেখা আছে সেকেন্ড প্যারাগ্রাফে, দেখেন সেকেন্ড লাইনে, সেকেন্ড প্যারাগ্রাফ সেকেন্ড লাইনে, আর একটু ডানে 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 ডানে, জি। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে অথবা এটার উপর রাইট ক্লিক করে আপনি কি করবেন, ইন্সপেক্টে যান, আপনাকে ডো ফলো কোনটা নো ফলো কোনটা সেটা দেখাচ্ছি। আসে নাই? রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান। গেছি স্যার। বডি লিঙ্কটা কই, লিঙ্কটা কই, আইএস টাইপের টুল লিঙ্কটা কই? আরেকটা দেখেন, অন্য আরেকটা দেখুন, এটা দেখেন, দেখি আসতেছে না কেন, এটা দেখি। দেখেন জি স্যার, আসছে এটা। টাইটেল, এটা তো দেখতেছি ডু ফলো, হয়তো তাহলে এনারা নিজে থেকে করছে মনে হয় মেবি। এটা নিজেরা সাইডেই করছে আর কি। হ্যাঁ নিজেরাই করছে এরা এটা, ঠিক আছে, কিন্তু না এখানে ওদের নো ফলো আছে, ঠিক আছে, এদের কিন্তু বেশিরভাগই নো ফলো। আপনি অন্য আরেকটা দেখেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট সেরকম খুঁজে বের করতে হবে। যেমন আমার আরেকটা ছিল, সেটা হচ্ছে কি আচ্ছা, ওই যে হেলদি টিপস নিয়ে একটা দেখাইছিলাম না আমি, ওয়েবসাইট, জি স্যার। ভিডিও বাদ দেন, হেলদি টিপসে যান, দেখি ওখানে দেখাইতে পারি কিনা। হেলদি টিপস এন্টার দেন, নিচে নামেন, এইটা এটা নাইন, কোনটা জানি ছিল সেটা তো ভুলে গেছি, নিচে নামেন, আর নিচে নামেন, এইটা হবে যে সম্ভবত 10 হেলদি টিপসটা, ওইটা হবে যে, ওটা না 17টা 27টা না, আমরা 10টা নিয়ে করছিলাম যে, উপরে ওঠেন, উপরে 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 উপরে, এইটা এটা এটা, হ্যাঁ এখানে ঢুকেন, এখানে কারণ এটা ঢুকতেছে কারণ আছে, এখানে কিছু কমেন্ট আছে সেটার জন্য, একদম নিচে যান, নিচে যান, কমেন্ট সেকশন কই গেল, কমেন্ট কি বন্ধ করে দিছিনি আবার, বেশি করতেছে মনে হয় সেজন্য, নাকি লোড হয় না, আছে, হ্যাঁ। এখন এখান থেকে দেখেন তো এরা কেউ, প্রথমে দেখেন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে কেউ ব্যাকলিং করছে কিনা, অ্যাঙ্কর টেক্সট তো বুঝছেন কোনটা, কোন একটা কিওয়ার্ডের থ্রো ব্যাকলিং, ওরা প্রথমে যারা যারা নাম লিখছে আর এরা করছে ডাইরেক্ট ব্যাকলিং, মানে আমার ব্যাকলিংটা ডাইরেক্ট আইনে ছাড়া দিছে, লিঙ্কটা আইনা ছাড়া দিছে, তাই না? আচ্ছা আপনি এখানে লিঙ্কের উপরে দেখেন, এদের লিঙ্কগুলোকে সিলেক্ট করে দেখেন, কোথায় ওই লিঙ্কটা, কোথায়, এই দেখেন এখানে কি লেখা আছে, এই যে টার্গেট, এই লিঙ্কটা হচ্ছে এটাই, facebook.php, যাই হোক, তারপর রিলেশনের মধ্যে কি লেখা আছে দেখেন, নো ফলো নো ওপেনার, ঠিক আছে, দেখছেন নো ফলো, নো জি। ফলো তো অবশ্যই কি থাকবে, নো ফলো লেখাটা থাকবে, আর ডু ফলো তো ডু ফলো বা ফলো, অনেক সময় ফলো লেখা থাকে, অনেক সময় কোনো কিছু লেখাই থাকে না, কিন্তু নো ফলোতে মাস্ট নো ফলো লেখা থাকবে, জি। কথা বুঝতে পারছেন? তাহলে জি ডু স্যার। ফলো এবং নো ফলো জিনিসটা আগে বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার। বাকিরা জি স্যার স্যার, স্যার, মানে লেখা এটা থাকলে নো ফলো আর লেখা না থাকলে নো ফলো। বুঝি নাই, স্যার এটা সংজ্ঞাটা কি হবে স্যার? ডো ফলোর নো ফলোর সময়টা মানে সংজ্ঞা আমি যদি বলি যে ডো ফলোলিং কাকে বলে, তাহলে এটার ইয়াটা কি হবে, অ্যানসারটা কি হবে স্যার? ডু ফলোর তো সংজ্ঞা মানে হচ্ছে কি, সংজ্ঞা বলতে তো এরকম কিছু জানি না আমিও, সংজ্ঞাটা হচ্ছে এরকম, সাধারণত গুগল ডু ফলো জিনিসটাকে বেশি প্রায়োরিটি করে, ট্রাস্ট করে, আর নো হ্যাঁ। ফলোকে একটু কম ট্রাস্ট করে, এতটুকুই। জি স্যার। এই কিন্তু দোনোটাকে ও চায়, সোজা কথায়, হ্যাঁ। এই হচ্ছে কথা। এখানে আবার সংজ্ঞা বলতে কি, ডু ফলো মানে আমরা জানি যে যেটা নিজে থেকে পার্মানেন্টলি, এটা কি বলতে গেলে আপনার ওয়েবসাইটে যেটা ইন্টারনাল লিঙ্কিং করতেছে সেটা একদম লিগ্যাল পারমিশন দিচ্ছেন না, জি। এরকম আর কি, কিন্তু নো ফলোতে হয়তো কি সেটা প্রায়োরিটিটা তেমন দেওয়া হয় না, এই জি। হচ্ছে কথা, কথা বুঝতে পারছেন?
জি স্যার। জি স্যার। ডু ফলোর ভ্যালুটা বেশি। সাধারণত মানুষ ডু ফলো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে সাধারণত ব্যাকলিংটা করতে চায় কেন? কারণ সেটার পারমিশনটা ভালো, মানে প্রায়োরিটিটা ভালো। এই জন্য জি মানুষ চায়, যেমন আপনি ফাইবারে ঢুকে দেখেন, মানে বলতে পারে যে আমি আপনাকে এতটা ডু ফলো ব্যাকলিং দিব। এতটা ডু ফলো লিংক করে দেবো। জি স্যার। তাহলে এখন বুঝেন ডু ফলো জিনিসটা কি। অথবা আমি আপনাকে ডু ফলো নো ফলো মিলিয়ে এতটা করে দিব। জি বুঝতে পারছেন জিনিসটা? ডু ফলো নো ফলোর একটা রেশিও তো আমি বলে দিছি আপনার হ্যাঁ, ওয়েবসাইট 70-30। এটাই হোক না কেন, পুরো ওয়েবসাইটকে প্রথমে করবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা পোস্টকে নিয়ে করবেন। এটা হচ্ছে কি ডু ফলো ব্যাকলিং বা নো ফলো ব্যাকলিং এরকম। ঠিক আছে, এখনো মাত্র আমরা ব্যাকলিং শিখতেছি, ব্যাকলিং করি নে। ওকে, জি স্যার। তাহলে নো ফলো এবং ডু ফলো আপাতত শেখা গেল, চিনা গেল। জি তারপরে আপনি আপনার ওয়েবসাইটে আসেন, আপনার ওয়েবসাইটে সে পোস্টটাতে আসেন যেটাতে আমরা লিঙ্কটা করছি। এখন জি আপনি দেখেন এখানে এটা তো ফুললি চেঞ্জ না, ফুললি চেঞ্জ থেকে HTML ভিউতে যান। ফুললি চেঞ্জটা খুঁজে বের করেন। উপরে চলে গেছে তো। কোথায়, কত নাম্বারে? আরেকবার আরেকবার একটু দেখে আসি স্যার। দেখেন কোথায় আছে প্রথমে, তারপরে ব্যাটারি, আচ্ছা তারপর আরো নিচে যান, আরো সেফটি টিপ ফর লাইফ। ব্যাটারি লাইফ মোটামুটি মাঝামাঝি হবে। এই তো এখানে 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 27 নাম্বারে, 27 নাম্বার আমি দেখছি, 27 নাম্বার আছে এখানে। জি দেখেন ওই যে স্টেপ দিয়ে আছে, কিন্তু কি কোনো জি আমার নো ফলো টো ফলো এরকম কিছুই নাই, তাই না? জি জি আছে জি। কিনা এইটাই নাই। তো দেখতেছেন। এখন আপনার এইটার মেইন পোস্টের ভিউটা যান, এটা এখানে থাকুক, এটুকু থাকুক। না না এটা না, আর পাশেরটা যান, না এটার পাশেরটা যান, ডান পাশেরটা যান, দাঁড়ান। ওটা, হ্যাঁ ওটাতে, ওটা ব্যাকে দেন, ব্যাক 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 দিলে চলে আসবে আগেরটাই। এখন আমরা যেখানে ব্যাক লিঙ্কটা করছি সেই লিঙ্কটাকে সিলেক্ট করে ইন্সপেক্টে যান। ইন্সপেক্টে যান, দেখি আমরা এখান থেকে চেক করে সেটা ডুফল আছে কিনা। আমরা তো ওখানে দেখলাম HTML কোডে, দেখেন আছে কিনা এখানে ফুললি চেঞ্জের উপরে, তাই না? এটা কিন্তু কোনো জি ফলো নো ফলো কিছুই লেখা নাই, তাই না? জি তার মানে এটা জি অবশ্যই ধরে নেবেন কি ডু ফলো। আর নিজের ওয়েবসাইটে যেসব ইন্টারনাল লিঙ্কিং গুলো করবেন সেগুলো সাধারণত কি হয়, ডু ফলো হয়। কিন্তু আমি যখন অন্য কোনো থার্ড পার্টির জন্য, মানে যেমন উইকিপিডিয়া যদি রেকমেন্ড করি, কাউকে রেকমেন্ড করি, তাদেরগুলোকে নো ফলো করা হয়। কিন্তু কিন্তু আপনাকে যদি বলে যে না ভাই আপনি আমার ওয়েবসাইটের এই লিঙ্কটা ডু ফলো করতে হবে, ঠিক আছে, তখন আপনার ওইটা করতে হবে, কারণ এটা আপনি গেস্ট পোস্ট নিচ্ছেন যে। আর জি গেস্ট পোস্টের ডু ফলোটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল। আর এই ডু ফলো ব্যাকলিংকের ফলে কি হয় জানেন, ওই অ্যাঙ্কর টেক্সট যেমন ফুললি চার্জের উপরে যদি আপনার কোনো ফুললি চার্জ কিওয়ার্ড নিয়ে আপনি মানে আগে পোস্ট করে থাকেন, ঠিক আছে, তাহলে এই জি ফুললি চেঞ্জের কিওয়ার্ডটা আপনার আস্তে আস্তে কি হবে, র্যাঙ্কিং এ যাচ্ছে। মানে বোঝানো হবে যে ফুললি চেঞ্জের উপরে কি হচ্ছে, ব্যাকলিংক বাড়তেছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন আমরা যেটা ডু ফলো দেখলাম, এটাকে নো ফলো কিভাবে করব? আসলে এটার কোডিংটা হচ্ছে এরকম, HTML করে যান, একটু নতুন ট্যাবে যান, তারপর আমরা যাব, থাকে এগুলো থাকে এখানে থাকুক। এখানে না স্যার, ওই যে নিউ ট্যাবে খুলেন, WC স্কুলে যান, WC স্কুল যাইতে হবে না, আপনি গিয়ে লেখেন HTML অ্যাঙ্কর ট্যাক্স, লেখেন HTML অ্যাঙ্কর ট্যাক্স, HTML অ্যাঙ্কর ট্যাক্স, HTML অ্যাঙ্কর ট্যাক্স, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ দিলে হবে, ট্যাগ দিলে হবে, ট্যাগ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ টি না টি আজি স্যার। দেন প্রথমটা ক্লিক করেন। W3 স্কুল। হ্যাঁ ওইটা হচ্ছে সব যত ধরনের কোড আছে সব এখানেই আছে। জি এখানে দেখেন, এই যে এখানে খেয়াল করে দেখেন, নিচে নামেন একটু, এখানে দেখেন href টুল আছে, ইকুয়াল টু কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা
ঠিক আছে, সেটা পেজের লিংক হতে পারে, মেন ওয়েবসাইটের লিংক হতে পারে, এবং সেটা কি নামে দেখাবে, visitw3school.com। visitw3school.com। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যাঙ্কর টেক্সটের একটা ব্যাকলিংক। আর ডাইরেক্ট ব্যাকলিংক করা যায় ডাইরেক্টলি যদি আপনি লিংকটা কোথাও পাবলিশ করে দেন, শেয়ার করেন, তাহলে সেই লিংক। কিন্তু গুগলের কাছে অ্যাঙ্কর টেক্সটের ব্যাকলিংক গুলো বেশি প্রেফারেবল, বুঝছেন? অনেক ওয়েবসাইটে আপনাকে ডাইরেক্ট এই অ্যাঙ্কর টেক্সটের ব্যাকলিংক করতে দিবে না, এবং সেই কোডটা আপনারা এটা মাথায় আস্তে দিনে মুখস্থ করে নেন, কারণ সব সময় আপনাদের এই কোডগুলো লাগবে, এইটা বিশেষ করে। ঠিক আছে, ওই বুঝছেন নি আমার আপনার কোডটার সাথে দেখান তো মিল আছে কিনা, অথবা ফেমিনাটার সাথে দেখান তো মিল আছে কিনা, কথার কথা, তাই না? জি স্যার, মিল আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো ডু ফলোটা শিখলাম, কিন্তু নো ফলো জিনিসটা কেমনে করবো জানেন? কোডিংটার মাধ্যমে স্যার, নো ফলোটা করতে পারবেন? আর নো ফলো স্যার, নো ফলো এটা বসাই দিতে পারি কি? বসা দিতে হবে, দেখি বলেন। আপনার পোস্টের থ্রোতে দেখান, পোস্টের থ্রোতে আপনার যেটা পোস্ট আছে সেটার মাধ্যমে দেখান। আর এটা আমি স্যার ইয়া ছাড়া যদি করে দিই, দাঁড়ান, কি HTML ছাড়া, করেন দেখি, করেন HTML ছাড়া করেন, HTML ছাড়া তাহলে স্যার স্মার্টফোনের নাম করেন। নেই। রিলেশন নো ফলো। গুড 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 গুড, এটাই আমি এটাই জানতে চাইতেছি। ঠিক আছে, অ্যাড রিলেশন নো ফলো। ঠিক আছে, দেন আপনি অন্য একটা লিঙ্ক দেন, ওখানে ডাইরেক্ট আপনি উপরে লেখেন https, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাকে যান, আবার ব্যাকে যান, ওখানে যান, এখানে দেন https.facebook.com, https://www.facebook.com। কথার কথা, আমরা যে নো ফলোটা করতেছি সেটা দিয়ে দেখাবো এখন, facebook.com। ওকে দেন, ওকে, আপডেট দেন, ওকে। এখন আপনার এই পেজটার মানে যেটা ভিউ সেটাতে যান, সেটা সম্ভবত 5 নম্বরে মনে হয়, হ্যাঁ সেটা ওপেন করেন, এগুলো কাটে দেন আপাতত, আবার রিলোড দেন। দেখান ওইটা কোথায়, দেখান স্মার্টফোন। ঠিক আছে, এটাকে ইন্সপেক্ট করে দেখান। ওই দেখেন কি বলছে, রিলেশন নো ফলো। বুঝতে পারছেন? এটার HTML কোডটা তেমন কিছুই না, জাস্ট আগে আর এল লাগাই দিবেন, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে নো ফলোটা লিখে দেবেন, শেষ, আর কোনো কাজ নাই। এইটাই হচ্ছে তফাৎ, কথা বুঝতে পারছেন? শুধু কি করবেন, আমরা সাধারণত facebook.com/ মানে .com কোটেশনের পরে কিন্তু গ্রেটার দেনটা দিতাম। ঠিক আছে, এখন জাস্ট ওই গ্রেটার দেনের ভিতরে শুধু রিলেশন ইকুয়াল ডাবল কোটেশন নো ফলো এই লেখাটা সিলেক্ট করেন না আপনি, তাহলে এরা বুঝবে। ওই যে ওইটা না, এনে স্যার সিলেক্ট হয় না। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা বুঝে নেন, রিলেশন ইকুয়াল ডাবল কোটেশন নো ফলো। ঠিক আছে, আবার ডাবল কোটেশন এইটা লিখে দিলেই সেটা নো ফলো হয়ে যাবে। আর যদি ডু ফলো করতে হয়, শুধু রিলেশন থেকে নো ফলো এই জিনিসটা বাদ দিলে হয়ে যায়। বাকিরা বুঝছেন কিনা আগে সেটা বলেন। জি স্যার। বুঝলাম, মায়ের মায়ের গলা ব্যথা করতেছে আপনাদের চিল্লাতে চিল্লাতে, কাটেন এগুলো কাটেন। তাহলে আপনারা ইন্টারনাল বুঝছেন, এক্সটার্নাল তাও বলতে গেলে বুঝছেন কিনা। আমি যদি অন্য কারো, যেমন এটা এটা করলাম, এটা কাদের করলাম, এটা কিন্তু আমি কি আমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট থেকে ফেসবুকের ওয়েবসাইট, আউটবাউন্ড লিংক আর কি, আউটবাউন্ড লিংক। ঠিক আছে, আমার ওয়েবসাইটে কিন্তু যেটা করলাম সেটা আউটবাউন্ড লিংক। ঠিক আছে, আউটবাউন্ড লিংক, কারণ আমার লিংকটা এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, আপনার আর্টিকেলে এটাও বলে দিচ্ছি, আর্টিকেলের মধ্যে যখন আপনার আর্টিকেলটা অন পেজের কাজ করবেন, তখন ইন্টারনাল লিংক এবং আউটবাউন্ড লিংক দুটোটারই কাজ করতে হয়। জি, এটা আমরা ওখানে বলি নাই, তার কারণ হচ্ছে দরকার ছিল না তখন, তাই। কিন্তু আপনি যখন করবেন তখন ইন্টারনাল, যদি রিলেটেড পোস্ট থাকে, যেমন স্মার্টফোন নিয়ে আপনি যদি কোনো টপিক থাকে, কোনো আর্টিকেল থাকে, তখন আপনি ওটা কি করবেন, ইন্টারনাল লিঙ্কিং, মানে ওই পোস্টের সাথে আপনি এটা লিংক করে দিবেন। আবার চেষ্টা করতে করার লাগে আর কি, করতে পারলে তো আমার ভিউটা বাড়বো।
বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে যেমন আমি এখন ফেসবুককে করলাম, তাহলে এ কিন্তু এখন আমার ওয়েবসাইট থেকে ফেসবুকে ডাইরেক্ট চলে যাচ্ছে, তাই না? তাই কি জি না? জি বলতে গেলে তাই না? স্মার্টফোনে যদি ক্লিক করো তাহলে সে কোথায় চলে যাচ্ছে? ডাইরেক্ট ফেসবুকে। ফেসবুকে। এটা আমার জন্য আউটবাউন্ড লিঙ্ক, আমার জি ওয়েবসাইট থেকে বেরোচ্ছে যে। জি ঠিক আমরা ঠিক সেম ভাবে আমরাও চাইবো যে কি অন্যর ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্কটা যাতে এরকম হয়। বুঝতে পারছেন? এখন আসেন, জি স্যার। লিঙ্ক শিখা গেল, লিঙ্ক কাকে বলে, লিঙ্ক কত প্রকার, লিঙ্কের ধরন কিরকম, ডু ফলো এবং জি নো ফলো, ঠিক আছে? আচ্ছা, ডু ফলোর কাজটা কি, নো ফলোর কাজটা কি, সেটাও দেখালাম। এখন আসেন আমরা একটা ব্যাকলিঙ্ক ট্রাই করব। কি করব? ব্যাকলিঙ্ক ব্যাকলিংক কিভাবে করব, তাই না? ব্যাকলিঙ্কটা আচ্ছা করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটকে চুজ করেন, যেমন আপনারা ফেমিনাতেও করতে পারেন চাইলে। ফেমিনা ওই স্যার হেলদি টিপসে করি, এটাতে আচ্ছা তো আচ্ছা, সুযোগ ফেমিনাতে আছে। না, সরি, হেলদি টিপসে আছে, এখানেই করেন, যাই হোক। আচ্ছা, এখন এটা এখানে এখানে সুযোগ আমরা যেটা করব শুনেন, এখানে আমাদের কমেন্টের মধ্যে একটা ধরন মাথায় রাখেন আজকেরটা। আজকে এটা যেটা করব সেটা করব যে কমেন্ট ব্যাকলিং। কি জি করব? কমেন্ট ব্যাকলিং। কমেন্ট দেখেন ওরা কিন্তু কেউ অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ব্যাকলিংটা করতে পারে নাই, তাই কি এটার না? কারণ হলো স্যার এটা ফেসবুকের ইয়া দেওয়া আর কি। হ্যাঁ, এটা ফেসবুকেরটা নাকি? জি এই কারণে ফেসবুকের কমেন্ট আচ্ছা দেখি যে কারণে দেখি দেন না, দেখলে বুঝতে পারবো। কমেন্টে যান। হ্যাং হয় না। আচ্ছা, ফেসবুকের থ্রো না হবে মনে হয়। জি কোডিংটা দিয়ে করলেন হবে না? ফেসবুকের তো স্যার কোডিং এ হয় না। ফেসবুকের থ্রো করছে না? ওইটা নিচে দেন দুই সেটাই নাম্বার সেটাই, হ্যাঁ সেটাই, ওরা অ্যাঙ্কর ট্র্যাক্স ট্রাই ট্রাই করছে, করছিল। জি কিন্তু হয় নাই। এই জি দেখেন, এ স্টেপ ইকুয়াল ডাবল কোটেশন https latestnews.co.in/kiran-news স্ল্যাশ ডাবল কোটেশন গ্রেটার দেন কিরান নিউজ, এটার মধ্যে ট্রাই এই করছে, মানে হ্যাঁ এটা হয় নাই। কিন্তু কিরান নিউজটা দিয়ে ট্রাই করছিল। ওনার হয়তো নিউজ বা কিরান নিউজ নামে কি আছে, দুইটা দিয়ে না। আপনি ওদেরটা দিয়ে না, আপনি ওদেরটা দিয়ে না। না আমার হ্যাঁ, আপনি আপনারটা দেন, আপনার মেন ওয়েবসাইটটাকে দেন, পোস্টারটা দিয়ে না, আপনি মেন ওয়েবসাইটটাকে দেন। এটা দিব। সেভাবে না, আপনি ঠিক আছে এভাবে, এটা হচ্ছে অবৈধ কাজ, এটা হচ্ছে অবৈধ কাজ, এটাকে এভাবে ব্যাকলিং করাটা ঠিক না। নিচে যা, এগুলো কাটেন, এগুলো কাটেন, শুধু মেন ওয়েবসাইটটা। আর এটা যদি করেন এটাকে বলা হয় পোস্টার ব্যাকলিং, মাথায় থাকবে। যদি আমি পুরো না যেটা করছে, আপনারটাকে ট্যাগ ডক ইনফো হবে, যে ট্যাগ ডক ইনফো। প্রথমে আপনারা এগুলো কি এভাবে ব্যাকলিং গুলো এবার নিজেরা ঠিক করে রাখবেন। ট্যাগ ডক ইনফো, তার মানে আমি চাইতেছি কি আমার ট্যাগ ডক ইনফোটা নিয়ে আস্তে আস্তে মানুষ কি আমার কিওয়ার্ডটা দাঁড়াক গুগলে। আচ্ছা, এইটাই তো আমার মেন লিঙ্ক, তাই না? কিন্তু আমি এখন সাবমিট করবো না, তার আগে প্রথমেই চলে যান, একদম এর আগে ওখানে আপনি সুন্দর করে কিছু জিনিস লিখেন। জি Your article is fully informative with lot of information. বলেন স্যার। বললাম তো, your article is fully informative with information. Informative with full of information. তারপর ডট দেন, কমা দিয়ে না, ডট দেন। I really appreciate your work pattern and your nice presentation. আর আই রিয়েলি appreciate, APPRECIATE, appreciate your nice work with sorry, with appreciate your nice work and your good presentation. ঠিক আছে, এখন জানি ওনারটা অ্যাঙ্কর টেক্সট হবে না, কিন্তু ডাইরেক্ট ব্যাকলিং আপনি চাইলে ডাইরেক্ট ব্যাকলিং দিতে পারেন। এখানে যেহেতু আমরা অলরেডি দেখে ফেলতেছি সবার কি, কে কারো অ্যাঙ্কর টেক্সট হচ্ছে না, তাই না? জি এটা স্যার গুগলের ইয়া থাকলে হয়তো আর কি যে ব্লগার থাকলে হয়তো বা, যাই জি হোক, জি ওটা আমরা আপনাদের ব্লগারের মাধ্যমে ট্রাই করতে পারি, সমস্যা নাই। ব্লগারের মাধ্যমে হয় মনে হয়, তাই না? ব্লগারের জি অ্যাঙ্কর টেক্সট নাই তো, নাই না? জি জি আচ্ছা, আমরা আপাতত এটা দেখি। কিন্তু আমরা এখানে আপাতত অ্যাঙ্কর টেক্সটটা ইউজ করবো না, কারণ জিনিসটা দেখতে বাজে এবং গুগলের কাছে এটা ব্যাড বাজে হবে। ঠিক আছে, জি আপনি অ্যাঙ্কর টেক্সটের সব কোড কাটা দেন, আপনার শুধু ওয়েবসাইটের লিঙ্কটাই রাখেন। কাটেন, এগুলো কাটেন, ওয়েট ওয়েট, আরো কাটেন,
আর একটু হয়েছে, একটুকু থাকুক, হ্যাঁ একটুকু থাকুক একদম, তারপরে এসটিডিপি এর আগে সবগুলো কাটেন। তারপর ডট কম এর পরে একদম চলে যান, থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস আর্টিকেল, ওটা লিখে দেন, স্পেস দিয়েন একটা, থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস আর্টিকেল, শেয়ারিং SHARING, শেয়ারিং দিস আর্টিকেল। মানে কি ওনাকে বুঝাবেন যে আমরা রোবটের মাধ্যমে, আমরা নিজে থেকে আপনার আর্টিকেলটা পড়ছি, ভালো লাগবে। অথবা আপনারা এমনও করতে পারেন কি, যে এই আপনার আর্টিকেলের কিছু লাইন ওনার কাছে কপি করে তুলে দিলেন, মানে আগে ভালো মতো দেখবেন ওনার আর্টিকেলে কোনো ইনফরমেশন আছে কিনা যেটা মানে একটু নতুন নতুন মনে হচ্ছে আর কি। তখন ওই ওই জি পয়েন্টটা কপি করে দেয় না, ওনার সম্পর্কে একটু বলবেন যে আপনার এই জিনিসটা আমার সত্যি মন ছুঁয়ে গেছে, তাই না, পাম দেওয়া আর কি জি ভাই। এখন আপনি জি স্যার। এন্টার করেন, এন্টার করেন, আমি কিন্তু এখানে কোনো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করতেছি না, ফেসবুকে থ্রুতে দেন, সমস্যা নেই, পাবলিশ করেন। জি স্যার হয়েছে। কিরে আপনার এসটিডি এই যে অ্যাঙ্কর ট্যাক্স কাটা নাই, আরে হাই আপনি ডাব্লিউ কাটা নাই, দেখেন তো কামটা হইলো। আর দেখা গেছিল না স্যার, দেখা গেছিল না ধুর, স্যার, দেখা গেছিল না স্যার, সরি। শেষ করলেন। আমি তো বলি এটা হাইপার লিঙ্ক ধরতেছে না কেন, এই মুসুর হয়ে গেছে। দেখা যাইতেছে না মানে কি, কেন এরকম হয়েছে? স্যার এটা এডিট করে দেই। দেন এডিট করেন। হ্যাঁ ওখানে ওখানে তো নাই স্যার। অ্যাক্টিভিটিসে তো থাকার কথা। নাই স্যার। দাঁড়ান, মোড়ে দেখেন, মোড়ে মোড়ে বাম পাশে মোড়ে দেখেন। নাই স্যার। কি রে, ওটা থাকার কথা ছিল। আচ্ছা দাঁড়ান, ওই পেজটায় আবার যান, যেখানে কমেন্ট করছেন সেখানে আবার যান, কিছুক্ষণ রিলোড দিলে আবার চলে আসতেও পারে এডিট অপশনটা। রিলোড দেন, রিলোড দিমো। রিলোড দেন। তাহলে অ্যান্টিবায়োটিক নিতে এখন দেখেন তোমার কমেন্টই না, ওখানে ওখানে ক্লিক করে দেন, ইমতিয়াজ হোসেনে ক্লিক করে দেখেন, ছবিতে ক্লিক করে দেখেন, দেখেন ফেসবুকে নিয়ে যা। ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাচ্ছে গা, আসতেছে না। যাই হোক, ভুল তো করছেন, কামের কাম তো কিছু হইল না, ওকে। হ্যাঁ আচ্ছা বাদ দেন, না হইলে না, জি বলেন। বলতো হয়ে গেছে স্যার, নেক্সট টাইম আর এরকম হবে না। আচ্ছা যাই হোক, এটা বাকিরা বুঝছেন কিনা সেটা হচ্ছে কথা। আপনি ওই যে এসটিটিপি এর আগে যা যা ছিল সব কেটে দিতে হবে, কথা বুঝতে পারছেন, না হলে এটা লিঙ্ক হিসেবে ধরবে না। এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। আমি কি করছি, আমি এখানে কমেন্টটা করছি, দেখান আমার ওইটা দেখান, তার কমেন্টটা দেখান, স্যার কমেন্টটা দেখান, কমেন্টটা। তাহলে এখান থেকে দেখেন এইচটিটিপি যা যা আছে সবগুলো কেটে দিবেন, ঠিক আছে? তাহলে ব্যাকলিংকটা ধরবে। যেমন নিচেরটা দেখেন, উনি এখানে কি লিখছে, উনি লেখার পরে একটা কি করছে দেখছেন, শুধু লিঙ্কটা দিছে, এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, তাও করা যায়, আমার কাছে আছে। কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা ঠিক এভাবে জিনিসগুলো। কিন্তু আমি এখানে আরেকটা কিছু কথা বলি, আমরা সাধারণত প্রথম চেষ্টা করবো হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার নিচটা হচ্ছে আপনার টেকনোলজি, আর এনারটা হচ্ছে হেলথ রিলেটেড, তাহলে এটা কি আপনার নিচ আর এনার নিচের সাথে যায়? রিলেভেন্ট নাই। যায় না। কিন্তু রিলেভেন্ট মানে হচ্ছে কি, আপনার নিচ রিলেটেড আপনি ব্লগের সেই কমেন্টগুলো খোঁজার জন্য কিছু টুলস আছে, ঠিক জি আছে? ওইটা বের করেন, ওটা বের করেন, গুগলে যান, ওটা হচ্ছে দাঁড়ান, কি জানি বলে, দাঁড়ান আমি চিন্তা করি, আহ,
দাঁড়ান চিন্তা করতেছি। আচ্ছা সেটা না, আপনি গিয়া দেন টেকনোলজি রিলেটেড, টেকনোলজি রিলেটেড ব্লক কমেন্ট, ব্লক কমেন্ট সাইট দেন, টুল দেন, ব্লক কমেন্ট টুল। সরি সরি, এটা না, ব্লক কমেন্ট টুল। হ্যাঁ, ব্লক কমেন্ট টুল দেন, ব্লক কমেন্ট টুল। ব্যাকলিং, হ্যাঁ, টেকনোলজি ব্লক কমেন্ট টুল দেন তো, দেখি আসে কিনা। আমি তো সেই টুলটার নামও ভুলে গেছি, ওরে সব ভাই। না এটা না, নিচে নামেন। এটার একটা কি জানি ছিল, আমি তো ভুলে গেছি। একটু লাইনে থাকেন, দাঁড়ান, আমি মাথা আসছে না এই মুহূর্তে। আমি একটা ফোন দিই ভাইয়ারে, তাহলে মনে পড়বে। তো না, উনিও ফোন ধরতেছে না বা ফোন পাইতেছি না। সেটা জানি কি জানি ছিল, আসলে একদম মনে ছিল না, মনে পড়তেছে না। আমার কাছে স্যার রিসোর্সটা ছিল, আমি হারাই ফেলছি। তাই তো বললাম তো, এগুলো আসলে দাঁড়ান, সে রিসোর্সটার নামটা যেন একটা টুল আছে, কথা বুঝছেন? ওটা দিয়ে জি স্যার। যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো বের হয়, কিন্তু মাথায় আসতেছে না কেন, মনে পড়তেছে না, একদমই মনে পড়তেছে না। আচ্ছা স্যার, তাহলে এটা আমরা পরে দেখি, অন্য আচ্ছা ঠিক টপিকে আছে, বলি। এটা এটা না পরে দেখবো, ঠিক আছে। তারপর এটা তো বলে দিতে হবে যে আপনারা আসলে এটা এটা দরকারি হ্যাঁ, রিসোর্সটা। দরকারি সেটাই। এখন এটা যদি আমি না দেখাই, আপনারা এই ধরনের লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবেন, তাই না? জি স্যার। তাহলে আপনারা লিঙ্কগুলো কিভাবে করবেন, তাও তো একটা কথা আসতে চায়। সেই জন্য আমার 10 মিনিট দেরি হলো, আমি দাঁড়ান একটু চিন্তা করি, ঠান্ডা মাথায় আমার কাজ করতেছে না আর কি ব্রেনটা এখন। আম, কি জানি টুল ছিল, আসলে ভুলে গেছি। আমি এটা কোনো বুকমার্কই করি না, কারণ এগুলো মাথার মধ্যে থাকে। আচ্ছা দাঁড়ান, আমি একটু ফোন দিই, তারপর সমস্যা, ফোনে ধরতেছে না। ওনার কাছে এগুলো মনে থাকবে হয়তো বা, আমার না পড়লেও মনে ওনার পড়বে, এটা আর কি। What the hell? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তুমি কি বিজি? আচ্ছা জাস্ট 2 মিনিট, একটা কথা বলার জন্য। ওই যে মনে আছে মনির ভাইয়ের একটা কথা বলতো, মানে ব্যাকলিং, ব্যাকলিং করানোর জন্য কতগুলো টুলের মাধ্যমে আমরা লিঙ্কের সাইটগুলো খুঁজে নিতাম না, সেটা কি যে আমার মাথায় আসতেছে না যাবে হঠাৎ করে। না না না, এসএফ না, এসএফ না, একটা মানে গুগলের মাধ্যমে একটা টুল খুঁজে বের করতো, যেটাতে ওইটাও না, ওইটাও না ভাই, কিওয়ার্ড সার্ফার না। ওই যে আমি বলি, মানে ধরো কমেন্ট ব্যাকলিং এর জন্য কিছু সাইট, ওখানে একটা ইয়া থাকতো, কোড থাকতো, সেটা ওখানে কমেন্ট ব্যাকলিং। হ্যাঁ, ফুটপ্রিন্ট আর কি, ওটা ওটা হচ্ছে একটা অটো অটো একটা কি আছে আর কি, টুল আছে, যেটা আমার ফুটপ্রিন্টটা দিতে হয় না, সেটাই বলতেছি। আর একটা টুল ছিল, এই তোমারও মনে আসতেছে না, আমারও মনে আসতেছে না, আরে কোন দিক? ওই যে আমি বলি না, ধরো আমরা যদি এডু ব্যাকলিং খুঁজি বা ব্লক কমেন্ট খুঁজি, ডু ফলো খুঁজি, মনির ভাইরা ফোন দিচ্ছে, আপনারা মনে আসতেছে না ভাই, দেখছেন? মানে এগুলো সব গেছে গা সবার মাথা থেকে। আ- আচ্ছা ঠিক আছে, ওকে দেখেন, এও বুঝলা গেছে। ও মা গো মা, কি নাম ছিল আসলে মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, তারপরে আমি, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস, অন্য একটা মেথড দেখাই, সেটা হচ্ছে কি জানেন? আহ, অন্য মেথডটা হচ্ছে এরকম, আপনারা যদি টেকনোলজি নিয়ে খুঁজেন, মোবাইল ফরম্যাট, ব্যাটারি প্রবলেম, তাই না? এই রিলেটেড সার্চ করলে আপনারা অনেকগুলো সাইট এখানে আসবে, আসবে না? আসবে কি না? জি ওই স্যার। তখন আপনারা এখানে যে প্রত্যেকটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে দেখবেন কমেন্ট করা যায় কিনা, এবং সেই কমেন্টে এটাকে মানে অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে করা যায়, নাকি অ্যাঙ্কর ট্যাক্স ছাড়া করা যায়, নাকি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে করা যায়। জি। কথা বুঝতে পারছেন? তখন আপনারা ওখানে ট্রাই করতে পারেন। এই একটা অপশন দেখতেছি, বুঝতে পারছেন? জি স্যার।
আর আরেকটা অপশন হচ্ছে ছবি, ছবির মাধ্যমে করা যায়, ছবির মাধ্যমে ওয়েবসাইট বের করা যায়। সেটার মাধ্যমে কি করা যায়, যেমন আপনি একটা ব্যাটারি প্রবলেম না, আপনার ব্যাটারি প্রবলেম নিয়ে একটা ওয়েবসাইট খুঁজে বের করেন অন্য একটা, দেখে আমরা ট্রাই করি সেটা। আপাতত টুলটা মনে পড়তেছে না রে ভাই। বেস্ট এসইও ব্যাকলিং কমেন্ট জেনারেটর নাকি কি জানি ছিল, আমি আমি আমার মতো খুঁজতে থাকি, দেখি তারপরও কেন মাথায় আসবে না। ওরে ভাই, ওরে ওরে ওই একটা মানে ট্রেনার, ঠিক আছে, ওরও মাথায় আসতেছে না বলে। খুঁজেন ইমেজের মাকারে, দেখেন ওরকম কোনো একটা সাইট পান কিনা যেখানে কমেন্ট করা যায়। একই সাইড থাকে। জি স্যার, একটা পাইছি মানে। পাইছেন? এখানে জি কমেন্ট করা যায়। হ্যাঁ, এটা কি ডুফলো, কেউ ডুফলো বা কোনো ব্যাকলিং করছে? কেউ করে নাই। এটা নো ফলো স্যার, সব নো ফলো। নো ফলো হোক সমস্যা নাই, তারপরে কমেন্ট করা যায় কিনা দেখেন। ওটাও দেখতে হবে যে ওনারা যে কমেন্টগুলো অ্যাকসেপ্ট করতে সেটা কি ডু ফলো নাকি নো ফলো, তাই না? জি স্যার। আসা না, কেউ কমেন্ট করছে? কমেন্ট স্যার যেগুলা করছে এগুলাতে কোনো ইয়ে নাই, কেউ লিংক ব্যাকলিং নেই, ব্যবহার করে। তার মানে একটু দাঁড়ান। হ্যালো, হালকা বেশি না কম? ওই তো কিছুক্ষণ অপেক্ষা কর, তারপরে বাইরে বের, কি সমস্যা কি, তোর তো সময় আছে আরো, তাই না? সমস্যা নেই, তারপর ধরুন দুই আসলে তারপর দুপুরে একটার ভিতরে আসার চেষ্টা করিস, তার কারণটা কি জানেন, নাহলে আমি তো ভাত রান্না করি না, একটা দিকে দুজনের চিন্তা করছি, ওটা লেগে সময় আর কি। না আমার 2টা থেকে ক্লাস আছে তো ভাই আবার, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে সেটা, ওকে 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 ওকে। 4টা বাজে শেষ হবো, 4টা বাজে শেষ হবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে নো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন কি বলছেন? স্যার এখানে স্যার কোনো অ্যাঙ্কর দিয়ে করা হয় নাই। অ্যাঙ্কর ট্যাক্স বা কেউ ব্যাকলিং করে নাই, তার মানে কি আপনি যদি করেন, ধরে নেন এখানে এগুলো বলার অর্থ আছে, এখানে যদি আপনি ব্যাকলিংটা করেন তার মানে এরা অ্যাপ্রুভ নাও করতে পারে, অ্যাকসেপ্ট করবে না। অ্যাপ্রুভ নাও করতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তারপরে আপনারা কি করবেন জানেন, আপনারা এখানে ব্যাকলিংটা করার পরে আপনারা সেই ব্যাকলিংটা কোথায় করতেছেন, সেটা সাবমিটটা কোথায় হয়েছে, সেগুলোর লিঙ্কটা কপি করে আপনার এক্সেল শিটে রেখে দিবেন এবং স্ট্যাটাস দিয়ে রাখবেন। একটা এক্সেল শিট খুলেন, এটাও দেখাচ্ছে একটা ব্যাকলিংকের রিপোর্ট কিভাবে তৈরি করে এক্সেল শিট, এবং ওভাবে কাজটা করতে হবে। ডু ফলো নো ফলো পরের কথা, আর আপনারা আস্তে আস্তে করতে বুঝতে পারবেন। এক্সেল দেন না, ইএক্সিএল সিএল দিলে হচ্ছে না, চলে আসবে তো, নাই ওই তো আছে, হ্যাঁ 2 নম্বরটা দেন। এখানে দিবেন, প্রথমটা দিবেন নাম্বার, নাম্বার দেন, নাম্বার। তারপর হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার মেইন সাইট লিঙ্ক, মানে আপনি কোন লিঙ্কটার উপরে কাজ করতেছেন, মেইন লিঙ্ক দিতে পারেন, মেইন লিঙ্ক বা সাইট লিঙ্ক, ঠিক আছে, সাইট লিঙ্ক। তারপর হচ্ছে ধরেন তার পাশে দিবেন সাবমিটেড লিঙ্ক, সাবমিট কোথায় করছেন, হ্যাঁ তার পাশে দিবেন যে কি, তার পাশে দিবেন যে স্ট্যাটাস, STATUS, নাম্বার দেন 1 থেকে 2 4 5টা দেন না, 1 2 3 4 করে দেন, কয়টা ব্যাকলিং করতেছেন সেটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সাইট লিঙ্ক, সাইট লিঙ্ক ধরেন আপনি আপনার হোম পেজ নিয়ে করতেছেন তাই না, জি আপনার হোম পেজ মানে মেইন পেজটা এখানে আনেন, মেইন পেজটা কপি করেন, হোম পেজ, হোম পেজের লিঙ্কটা কপি করেন, ওইটা না এটা না, উপরের মেইন লিঙ্কটা আর কি আপনার, হ্যাঁ সেটাই কপি করে তারপরে আপনার এক্সেল শিটে আসেন, এখানে দেন, মানে এটা আমি এখানে রাখছি, মানে আমি এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা এখন
একটু আগে আমরা একটা কিন্তু ব্যাকলিংক করছি, ধরে নেন ওটা করছেন, ওটা কোথায় করছেন? এটাতে এখানে করছেন, এই যে এখানে এইটা কপি করেন উপরে লিঙ্কটা, করার পরে আপনার এক্সেলে যান, সাবমিট করছেন, ঠিক আছে? সাবমিট করে স্ট্যাটাস বান হয় না, এসটিএ হবে, কি হবে স্যার? এসটিএ স্ট্যাটাস, এসটিএ হবে। ওই উপরে উপরে যেটা দিছে স্ট্যাটাস, এসটিএ টিইউএস। হ্যাঁ স্ট্যাটাস, এটা যেমন কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেছে না? জি। আচ্ছা, ও মনে পড়ছে, পাঠাইছে সে স্টুডেন্টার লিঙ্কটা। আচ্ছা যাই হোক, এখন মনে পড়ছে, মনে একদমই খাই ফেলছে। যাই হোক, এখানে এখন যেমন এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, জি। তাহলে এটাকে দিবেন অ্যাপ্রুভড, এবং বায়ারকে এই ধরনের রিপোর্টটা আপনার দিতে হবে। কিন্তু এখানের মধ্যে আপনারা চাইলে এটাও নিজেরা ফিউচার জন্য রাখতে পারেন। এদের যেটা ওয়েবসাইট কাদের ইউরোফিক, এদের ডিএপি এটা একটু চেক করছেন? কথার কথা, করি নাই। হ্যাঁ ধরেন আপনি আপনি যদি ধরেন ডিএটা যদি চেক করেন কিসের মাধ্যমে, স্মল অ্যাসিড টুলের আন্ডারে, তাহলে জি। আপনি পরের স্ট্যাটাসে লিখতে পারেন ডিএ এবং পিএ দিতে পারেন, যে ডিএটা এত, আচ্ছা দেন ডিএ বড় হাতে দিবেন, এই একসাথে দেয়, ডিএ আলাদা হবে, পি আলাদা হবে, এখানে পি আলাদা, পি আলাদা দেন, হ্যাঁ ডিএটা দেন ধরেন 60, মনে মনে ধরলাম আর কি আমি, টুলটা ওটা তো জানেন, পিএটা 60 দিয়েছেন, আচ্ছা ডিএটা 60 দেন, কথার কথা 60 দেন। হ্যাঁ এখন এরকম করে আপনি অনেকগুলো সাইট গুলো করবেন না, চেক করবেন না টুলের মাধ্যমে মেইন ওয়েবসাইটটা কত। আচ্ছা, তো যখন আপনি চেক করবেন তখন আপনি ক্লায়েন্টকে এটাও বলতে পারেন যে আমি আপনার জন্য ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করা 60 ডিএপি এর কি করে দিব, বা 60 প্লাস ডিএপি এ ব্যাকলিং করে, হ্যাঁ, কমেন্ট ব্যাকলিংক করে দেব। হ্যাঁ কমেন্ট ব্যাকলিং করে দিব। কথা বুঝতে পারতেছেন বাকিরা? স্যার। জি স্যার। এখন এটা বলেন ডিএটা কিভাবে চেক করে? স্মল এসইও টুলের আন্ডারে জি, স্যার। অথবা ডিএপি এর চেকার দিলেও হয়ে যাবে। শুধু ওনার লিঙ্কটা, ওই সাইটের লিঙ্কটা একটু চেক করে এই রিপোর্টগুলো দিতে পারলে ভালো, কারণ ওই যে বলে বায়ার ভালো ডিএপি চাই, বুঝতে জি। পারছেন? আচ্ছা এখন আরেকটা ব্যাকলিঙ্ক যেটা আছে আমরা সেটার মাধ্যমে একটু ট্রাই করি। আরেকটা ওয়েবসাইট খুলছেন এখন, করব আমরা, স্ট্যাটাস হোক না হোক, আরেকটা যেটা খুলছেন জি। ব্যাকলিঙ্কটা করে দেখান। আগেটার মতোই করি স্যার নাকি? আগেরটার মতো হলো, অ্যাঙ্কর ট্যাক্সটা করেন, অ্যাঙ্কর ট্যাক্সটা অ্যাঙ্কর করেন, ট্যাক্স, অ্যাঙ্কর ট্যাক্স নিব স্যার। হ্যাঁ অ্যাঙ্কর ট্যাক্সটা করেন। কি লিখবো স্যার, কিছু ধারণা দিয়ে দেন। আরে গতবার একটা বললাম না, কারণ ওইটা কপি করেন, মাঝখান দিয়ে শুধু অ্যাঙ্কর ট্যাক্সটা মাঝখানে ঢুকে দিবেন আর কি। জি। কিন্তু সব সময় একই জিনিস করবেন না, ওকে? একটু চেঞ্জ জি, করবেন। স্ট্যামিং এ পড়বে। স্যার স্যার। এটা প্রথমে দিবেন যে প্রথমে দেন এইচটিটিপিএস এর আগে লেস দেন স্পেস এইচরেফ, এইচ আর এফ, কোথায় গেল ওই এটা, আচ্ছা দিছেন স্পেস, না এখানে না ইকুয়াল হবে, সরি স্পেস হবে না, ইকুয়াল, এইচরেফ এর পরে ইকুয়াল, এইচরেফ এর পরে, রেফের পরে স্যার, আরে এতে না, এর পরে স্পেস হবে, এরপরে স্পেস, তারপরে এইচরেফ এর পরে ইকুয়াল, ইকুয়াল, হ্যাঁ এখন ডাবল কোটেশন, ডাবল কোটেশন। আপনার ওয়েবসাইটটা ডাবল কোটেশনে থাকবে, ডট কমটা ডাবল কোটেশনে থাকবে, ডাবল কোটেশন লাস্টে ডট কম যেটা আছে সেখানে ডাবল কোটেশন শেষ, তারপরে গ্রেটার দেন, আবার লেস দেন, তারপর হচ্ছে এই কি জানি ক্লোজিং ট্যাগ,
ওই এটা হয় না, হ্যাঁ ক্লোজিং ট্যাগ হবে। তাহলে অ্যাঙ্কর দিব না স্যার? অ্যাঙ্কর অ্যাঙ্কর দিতে, হ্যাঁ অ্যাঙ্কর দেন। কোথায় বলবে স্যার? কোডটা কি আবার দেখে আসবো নাকি আপনি বলেন স্যার? আচ্ছা হ্যাঁ অ্যাঙ্করটা একটু দেখেন দেখেন কোডটা ওখান থেকে দেখলে হচ্ছে। WP3 স্কুল থেকে দেখেন। ছিল না ওটা, কেটে দিছেন? ডাবল কোটেশন, তারপর হচ্ছে ওইটার মধ্যে কি অ্যাঙ্কর ট্যাক্সটা দিয়ে জাস্ট ক্লোজিংটা দেওয়া। হ্যাঁ ওখানে এটার ওখানে পরে হবে। হ্যাঁ ওখানে ওখানে আপনার অ্যাঙ্কর ট্যাক্সটা হবে আপনার ট্যাগ ডক ইনফো যাই হোক, সেটা বড় হাতের স্পেস দিয়ে লিখবেন আর কি। এখন এখানে অ্যাড একটা দিছেন আর ক্লোজিং ট্যাগটা দেন নাই তো। ক্লোজিং ট্যাগ হবে একটা স্ল্যাশ, হ্যাঁ গুড। আবার থ্যাঙ্কসটাকে একটু আলাদা করে দেন, থ্যাঙ্কসটাকে একটু আলাদা করেন, একসাথে লাগাই দিবেন না, তাহলে ওইটা আলাদা এটা আলাদা। এটা বুঝছেন আপনারা? দেখেন আমরা এটা ম্যানুয়াল করতেছি। তখন আমরা এরকম ব্লক কমেন্টে কাউকে করব, তখন আমরা অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে কি করব, ব্যাকলিং গুলো করার চেষ্টা করব। না পারলে আমরা জাস্ট কি করব, এমনি লিংকটা হলো দিব। এখন আপনার নাম দেন, একটা ইমেল দেন, আপনার ওয়েবসাইটটা দেন। একটা দিয়ে দেন, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন, বাস শেষ। স্যার আমি যদি অ্যাঙ্কর টেক্সটটা ব্যবহার না করে আমার তো ওয়েবসাইটটা দিতেছে, এক্ষেত্রে কি স্যার আমারটা এই ব্যাকলিং হচ্ছে না? হচ্ছে, এটা হচ্ছে কমেন্টটা আপনার নামের থ্রুতে হবে। আপনার এরা জি যেমন নাম নাম দেয় তার নিচে দেখেন, একটু নিচে, এখন কমেন্টটার আগে নিচে দেখেন, অন্যগুলো একটু দেখেন। নোটিফাই মি না না না, ফলো আপ আপনি আরো নিচে নামেন, আমরা ওটা যাবো, ওটা করবো, নিচে নামেন। কমেন্ট গুলো কই? কমেন্ট গুলো উপরে উপরে স্যার উপরে 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 উপরে, হ্যাঁ এখানে এখানে সন্তোষ দাসের মধ্যে একটু জাস্ট মাউসটা নেন, সন্তোষ দাসের ওখানে মাউসটা নেন, দেখেন নিচে ওয়েবসাইট দেখাচ্ছে কিনা, দেখছেন? এটা কিন্তু এই চালাকিটা করছে। আপনারা এখানে ডাইরেক্ট লিংকটা না করে এটাও করতে পারেন। আর জি স্যার ওই অ্যাঙ্কর এই ক্ষেত্রে স্যার অ্যাঙ্কর না করাটা কোনো হ্যাঁ বেটার, বেটার হবে। তাহলে হ্যাঁ সেটাই না করলে এটা আরো বেটার, তাহলে ওটা পার্মানেন্টলি ডিলিট করে দেন। আপনি দিতে পারেন হ্যাঁ আপনার আর্টিকেলটা সুন্দর লাগছে, কিন্তু ওই লিংকটা কোথায় হয়ে যাচ্ছে, যেমনি তেমনি নামের মাধ্যমে হয়ে যাচ্ছে। কিন্তু জি অনেকেই কি করে জানেন, সেখানে নামটা না দিয়ে ডাইরেক্ট তখন ট্যাগ ডক্টর ইনফোটা দিয়ে দেয়। তাহলে নামটা কি জি হচ্ছে, এটা অ্যাঙ্কর ট্যাক্স হয়ে গেল না? এটা এক ধরনের হিডেনলি, খেয়াল করে দেখেন, একটু চিন্তা করেন। ও নামের মাধ্যমে দিছে, কিন্তু আমি তো চাই না আমার নামের মাধ্যমে ওয়েবসাইটটা জানুক, তাই কি না? বুঝেন কথাটা? জি স্যার। আবার দেখাই, এটা অনেকে হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি। একটু উপরে উঠেন, সন্তোষ দাসে ক্লিক করেন। যেমন ওনার এটা হচ্ছে কি, সন্তোষ দাসের আন্ডারে ওয়েবসাইটটা দেখাচ্ছেন, নিচে দেখেন মোবাইল সেল ফোন রিপেয়ারিং.com দিছে, কথা কথা। তো উনি চাইতেছে না সন্তোষ দাস নামে তো ওনার ওয়েবসাইটটা না, তাই না? ওনারটা তো মোবাইল রিপেয়ারিং, তাই না? উনি জি সেখানে নামটা না দিয়ে উনি কিন্তু মোবাইল সেল রিপেয়ারিং এই জিনিসটা দিলে হয়ে যেত, তাহলে কি হতো, এটা অ্যাঙ্কর ট্যাক্স হয়ে যেত। জি কিন্তু এটা কিসের মাধ্যমে হইতো, তখন নামের থ্রো না হয়ে ওনার কিওয়ার্ডের উপরে হয়ে যেত। আপনারা ঠিক সেম মেথডটা ফলো করেন। যদি ওভাবে না পারেন, এভাবে করতে পারেন। কমেন্টটা যান এখন, কমেন্টে গিয়ে ওই লিঙ্কটা কাটছেন ভালো কইরা, হ্যাঁ জি স্যার। ইমতিয়াজ হোসেনটা কাটা দেন, ওখানে শুধু ট্যাগ ডক্টর ইনফোটা লিখে দেন। যদি অ্যাপ্রুভ হয় সেটা আপনি পরে আবার চেক করে দেখবেন। আপনি আবার কয়েকদিন পর আপনার কাছে তো ইমেল আসতেও পারে, যদি নোটিফাই দেন আর কি। দিয়া রাখেন স্যার যদি আসে দেখুন। কমেন্ট করে দেবো। হ্যাঁ কমেন্ট করে দেন। এই দেখেন বাকিরা দেখেন, বুঝতে পারতেছেন? আমি কিন্তু কি করছি, নামটা এমন ভাবে দিছি যাতে কি যখন, দাঁড়ান, হ্যালো,
কারো দিতাম কই অনহডে হ্যালো হ্যালো আচ্ছা এটা হচ্ছে আমি বর্তমানে কি দাঁড়ান এখানের উপরে যে লিঙ্কটা আছে এখন কমেন্ট তো করছেন উপরে যে লিঙ্কটা আছে আগে সেটা কপি করেন ওই রিফ্রেশ দিছেন নাকি নাকি এখনো হচ্ছে হ্যাঁ লিঙ্কটা কপি করেন এগুলো হচ্ছে আপনার রিপোর্টের জন্য রাখবেন এক্সেল শিটে যান এটা এখনো বলতেছে কি ইওর কমেন্ট ইজ মডারেশন তাহলে সাবমিটেড লিঙ্কে করছেন আপনি নিচেরটাই স্যার নিচেরটাই হবে এখন জি 2 নম্বরে করছি কারণ 2টা করছি আমি বেস্ট ঠিক আছে এগুলো ছোট করে রাখতে পারেন কোনো সমস্যা নাই এগুলো না না হলেও কোনো প্রবলেম এন্টার দেন আচ্ছা ছোট করে রাখেন তারপর ওই যে অ্যাপ্রুভড ওখানে লেখেন পেন্ডিং লিখলে হবে শুধু পেন্ডিং কারণ এটা কি এখন অ্যাপ্রুভ হয় নাই ক্লায়েন্ট সাধারণত অ্যাপ্রুভ পিইএন হবে স্যার পিইএন ওইটা টেনে পিইএন হবে হ্যাঁ পেন্ডিং মানে এটা এখনো কি অ্যাপ্রুভ হয় নাই ঠিক আছে আর ওই যে আপনার সাইটের লিঙ্কটা ধরে টান দিলে সবগুলো একসাথে হয়ে যাবে আপনার সাইটের লিঙ্কটা যেটা আছে সেটাতে সিলেক্ট করেন আর একটু উপরে সিলেক্ট করেন হ্যাঁ আরে বাপ ক্লিক করে দিছেন তার ওই যে কর্নারের নিচে ধরে একটা ছোট্ট একটা ডট আছে দেখেন কালোটা বক্সের মধ্যে কালো আরে কি জন্য ক্লিক করছেন আপনারা একটা মিনিট হ্যালো আরে ওভাবে না সিলেক্ট করছেন সিলেক্ট করার পর কালো ঘরের দেখেন ছোট্ট একটা ডট আছে ছোট্ট একটা কর্নারের ডান পাশে হ্যাঁ ওইটা ধরে টান দেন প্লাস কালো প্লাসের একটা কালো প্লাস আছে ধরে টান দেন নিচে টান দেন সোজা বাস হয়েছে মানে আমি এই সাইটগুলো নিয়ে আমার এই সাইটটার লিঙ্কটা নিয়ে এখন আপাতত কাজ করতেছি জি বুঝতে পারছেন জি আর ডিএপি এটা আপনার এই মোবাইল সেল বা রিপেয়ারিং যেটা আছে এটা কি মোবাইল উনি কোনটা কপি করছেন এটা কি মোবাইল সেলে আপনি কি ওনার লিঙ্কটা কপি করছেন মনে হয় হ্যাঁ ওনার লিংকে তো আমরা করলাম সাবমিট করলাম ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা উনি মনে হয় তাহলে রিপ্লাই করছে সেটাই ও আচ্ছা তাহলে আমরা মনে হয় অন্যটা খেয়াল করছি দেখি একটু আমি আবার সেই কমেন্টটা যান উনি মনে হয় রিপ্লাই করছে সেটাই আমরা দেখছিলাম হার্ষাটা দেখেন হার্ষিতাটায় ক্লিক করেন জাস্ট মাউসটা নেন না ওনার এখানে লিঙ্ক দেয় নাই আচ্ছা আর নিচে যান রিতায় যান দেখি রিতা উনি তাও দেয় নাই কিন্তু এটা তো সন্তোষ দাসটা কি ওনার ওয়েবসাইট আমরা কি মোবাইল বিলিং করতে তাহলে হচ্ছে কি উনি নিজে ওয়েবসাইটের মালিক হ্যাঁ বুঝতে পারছি উনি ওয়েবসাইটের মালিক ঠিক আছে কিন্তু রিতা যিনি করছে তারটাই কিন্তু দেখেন লিঙ্কটা দেখাচ্ছে না ঠিক আছে অন্য কারোটাই দেখা যাচ্ছে সন্তোষ দোষটা হচ্ছে ওনার নিজেরটা সেজন্য আর কি সমস্যা নাই এরকম কিন্তু শুনেন এই একই মেথড কিন্তু আপনারা লিঙ্কে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন একই মেথডে আপনারাও কাজ করতে পারবেন কোনো সমস্যা এটা না দেখালে আরো অনেক ওয়েবসাইট আছে হাজার ওয়েবসাইট আছে হাজার জি স্যার আচ্ছা এখন তাহলে আমরা কমেন্ট ব্যাকলিংটা কেমনে করে এবং সেটা রিপোর্টটা কিভাবে করে সেটা আমরা বুঝছি কিনা আগে বলেন বাকিরা উত্তর করেন সাদ্দাম হোসেন কি আমাদের স্টুডেন্ট নাকি আইসিটি স্যার মিস্টার সাদ্দাম হোসেন উনি আমাদের স্টুডেন্ট আগে পরে তো দেখি নাই বুঝি নাই আগে পরে তো দেখি নাই সেটাই তো কথা আমি তো সেটাই চিন্তা করছি স্টুডেন্ট নাকি অন্য কেউ সেটা তো জানি না এই আর কে বুঝছেন জি স্যার তানজিনা মাধবী রিপ্লাই করেন তানজিনা মাধবী জি ভাই বুঝতেছি আচ্ছা বুঝছেন তাহলে আপনাদের নেক্সট কাজ ঠিক আছে বুঝলে হয়েছে আপনাদের নেক্সট কাজ হবে কি জানেন আমি আপনাদেরকে
প্রত্যেকজনকে এক একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা কি করবেন, আমার কাজটা করবেন এবং এই ধরনের সাইটগুলো খুঁজে কমেন্ট আকারে ব্যাকলিঙ্ক করবেন, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে হোক ডাইরেক্টলি হোক, কিন্তু চেষ্টা করবেন কি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করারটা, ঠিক আছে? জি স্যার। কিন্তু জি আমি স্যার। আমি যে কিওয়ার্ডটা দিব সেই কিওয়ার্ডের থ্রুটা করবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আপনাদেরকে একটা এক্সেল শিট দেওয়া হয়েছিল মনে আছে, ওই যে কিওয়ার্ড জি স্যার। রিসার্চ নিয়ে, ওখানে আপনারা এই ধরনের একটা নিজের নিজের রিপোর্ট তৈরি করবেন, পারবেন না? জি স্যার। জি স্যার। যে নাম দিয়ে আর কি, আমি আপনাদেরকে সেই ফাইলটা দিয়ে দিচ্ছি। কোন ফাইলটা? আমার আমার ওয়েবসাইটের ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। কিভাবে দিব? হোয়াটসঅ্যাপে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে তো না যাবে না, সেটা আমার অন্য ফিড আছে, ঠিক আছে? আমার সেটা একটু ইয়া করতে হবে, দাঁড়ান একটা মিনিট অপেক্ষা করেন, আমি দিচ্ছি আপনাদেরকে। তাহলে কমেন্ট ব্যাকলিংক কিভাবে করে, মানে ডু ফলো না নো ফলো, সেগুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাজ হচ্ছে আপনারা এক একজন এক একটা লিংকের উপরে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। এই কি বলে ইমতিয়াজ, জি স্যার। আপনি তো স্ক্রিন শেয়ার করতেছেন তাই না? জি। দাঁড়ান একটু দাঁড়ান, আমি করবো এখন। 11:55 হয়ে যাচ্ছে, ছোট ছোট টপিক নিয়ে কথা বলতে গেলে এতটুকু হয়ে গেলে হইলো। এটা মাত্র একটা ব্যাকলিংকের কাজ দেখাচ্ছে, আরো অনেক অনেক পার্ট আছে, ওগুলো প্রত্যেকটা আমরা করব, কথা বুঝছেন? স্যার। প্রত্যেকটা করব। জি স্যার। ইমতিয়াজ, আপনি তো কাজ জি। করছেন, আমরা যেভাবে করতেছি সেটা কি ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে তো স্যার। আচ্ছা ঠিক আছে না, আচ্ছা ঠিক থাকলে হয়েছে। না ভাই, কারণ ভুল টুল কোনো পড়াচ্ছি কিনা সেটা আর কি দেখতে হবে না। কি কোন? না, কারণ আপনি একটু এক্সপিরিয়েন্স তো এখন, বাকিরাও মোটামুটি সেটা আপনার থ্রুতে জানতে পারতেছে, কাজটা করতে পারতেছে। জি স্যার। আপনারা এটা বলিয়েন না যে আমি কাজটা দিচ্ছি বা মানে কাজটা হচ্ছে, জি স্যার।